হ্যাঁ, তো ওই ভবিষ্য মল্লিকার ব্যাপারে, হ্যাঁ বাবা। এই যে আমাদের যে ভবিষ্য মল্লিকার ব্যাপারেই। হ্যাঁ, ভবিষ্য মালিকা শুনেছেন বাবা? হ্যাঁ, কি শুনেছেন, কতটুকু শুনেছেন বলেন বাবা। মানে এটা যে এখন সত্য যুগে স্টার্ট হবে ওইটার ব্যাপারেই করবো, মানে ওটা আমাদের কোনো শাস্ত্রে তো লেখা নেই যে এখন কল্কির অবতার হবে বা 2000 এখন আদি সত্য যুগ হবে বা চলছে। তাহলে ওটা কোথা শাস্ত্রে থেকে লেখা পেলো নেই? না? শা- শাস্ত্রে লেখা নেই? না, এই তো আপনার। এখন, হ্যাঁ আচ্ছা, এখন হবে লেখা নেই, 18টা মহাপুরাণ বা যেগুলো আছে ইতিহাস। আমি একটু শাস্ত্রে বলে আমি একটুখানি বলে নিই। হ্যাঁ, হ্যাঁ, শাস্ত্র হ্যাঁ বলতে আমরা বলুন। কি বুঝি? শাস্ত্র বলতে আমরা কি বুঝি সেইটা আপনি বলেন হ্যাঁ, আগে। শাস্ত্র কি, কোনগুলোকে বলে, কোনটা শাস্ত্র বলতে বোঝায়, কি 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 শাস্ত্র বলতে কি বোঝায়? না, শাস্ত্র বলতে বেদ বোঝায় পুরাণ, বেদ পুরাণ ধর্মীয়, ইতিহাস এগুলো। ধর্মীয় গ্রন্থ, এক কথায় ধর্মীয় গ্রন্থ। ঠিক আছে? হ্যাঁ, তো এই যে হ্যাঁ, বেদ পুরাণ বলছেন, তা বেদ হুম, পুরাণের মধ্যে আমি ধরি প্রথমে পুরাণ। হ্যাঁ, তা পুরাণ যদি ধরা হয়, পুরাণে বলেছে হুম, বাবা, তো যত কোন পুরাণে? পুরাণ আছে বলছেন, তো যত হুম, পুরাণ হুম, আছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে ভাগবত ভাগবত পুরাণ, মহাপুরাণ। তো একে কেন একদম। বলা হয়েছে পুরাণ, না মহাপুরাণ কেন বলা হলো? বলেন বাবা, কেন বলা হলো মহাপুরাণ? না শ্রেষ্ঠ বলেই তো। একদম। আচ্ছা, এবার সেই শ্রেষ্ঠ পুরাণে এটা কে বলেছে? হুম, এই শ্রেষ্ঠ পুরাণের কথাগুলো কে বলেছে? ভাগবত মহাপুরাণ অবভিয়াসলি রচয়িতা হলেন, সেটা কে বলল? স্বয়ং, বেদব্যাস যে লিখেছে। না, স্বয়ং ভগবান বললেন। সেটা কার হ্যাঁ, মাধ্যমে বললেন? নারদের মাধ্যমে। নারদ হ্যাঁ, কাকে বলল? ব্যাসদেবকে বলল। আর লিখলো নারদকে কে? কে বলেছিলেন? নারদকে কে নারদ লিখে বলেছিলেন? হরে কৃষ্ণ। স্বয়ং, স্বয়ং হরে ভগবান কৃষ্ণ। বলেছেন। কি কি চল নারদকে কি নারদ চলছে? নারদ হ্যাঁ বলছি, যে এখন ওই ভগবত শ্রেষ্ঠ পুরাণ কথা নারদকে কে বলেছে শ্রীমদ ভগবতের কথা? স্বয়ং ভগবানের নির্দেশে নারদ এসে বলেছেন। এই কাহিনীটা আমি পরে, নারদকে কে বলেছে? এই আমার পড়া আছে, কাহিনীটা তার জন্য বলছি নারদকে কে বলেছেন শ্রীমদ ভগবত, কে জ্ঞানটা স্বয়ং দিয়েছেন? ভগবান, স্বয়ং সেলফ। একদম না, নারদকে জ্ঞানটা দিয়েছেন ব্রহ্মা। ব্রহ্মা চতুশ্লোকি ভাগবত আহম এব আসমেব অগ্রে নন্যতি অস্মৎ সৎপরম পশ্চাদয়ামি যদি এতচ্চ যোবশিষ্যে তস্মৈস্ম্যহম। আর এটা ব্রহ্মাকে দিয়েছে ভগবান নারায়ণ, এটা 3য় নম্বর স্কন্ধে লেখা আছে। আপনার কথাতে উত্তর বেরিয়ে গেছে। আমি ডিটেলে না গিয়ে আপনাকে আমি বললাম ভাগবতটা হচ্ছে স্বয়ং ভগবানকে বলা হয় ভাগবত, যার জন্য রামকৃষ্ণ দেব বললেন ভাগবত ভক্ত হুম, আর ভগবান এক। তা ভাগবতটা তো হ্যাঁ, ভগবান বলেছে, তার তো নারদ সেটা বলেছে। আপনি না, আমি আগে বললাম তো বলুন। নারদকে কে বলেছেন? আরে বাবা, না ভাগবতের আরে কথাগুলো তো এখানে, ভগবান। আরে আমি একটা কথা বুঝতে পারছি না, সমস্ত পুরাণই তো ভগবানের স্বরূপ, তা এখানে শুধু ভাগবতকে একা টেনে আনা মানে কি, মানে স্পেসিফিকেশন কিছু আছে নাকি? আচ্ছা, আর একটা হ্যাঁ, এই মানে পুরাণে যাই অষ্টাদশ তাহলে। মহাপুরাণ। অষ্টাদশ মহাপুরাণই তো নারায়ণের স্বরূপ। পদ্মপুরাণ অনুসারে তো হ্যাঁ, অষ্টাদশ মহাপুরাণই ভগবান নারায়ণের স্বরূপ। আপনি যদি ভাগবতকে বলেন যে কেন টানছেন ভাগবত, তাহলে আরেকটাকে টানি আমি। হ্যাঁ আরে বলুন। টানছেন না, আমি বলছি স্পেসিফিকেশন কি, তুমি কিছু প্রুফ করতে চান ভাগবত থেকে, সেটা বলছি আমি। ওই আমি যে তো আবার কারণ বলছি ভাগবতের শ্রেষ্ঠত্ব, কল্কির অবতার, কল্কির শ্রেষ্ঠ। অবতার। ভাগবতের আচ্ছা মানে শেষ ক্ষেত্রে প্রমাণ আমাদের কাছে আছে ভাগবতে, সেটা প্রমাণ করার দরকার নেই। কারণ আপনিও ভাগবত মানেন, আমরাও ভাগবত মানি। তা যেটা আমরা অলরেডি দুজনেই মানি, তো সেটা প্রমাণ করার কি দরকার আছে? হ্যাঁ, দ্বিমত নেই তো, হ্যাঁ, ওইটাই আমি বলছি যে শ্রেষ্ঠ যেহেতু আমি ভাগবতটাকেই ধরি। কেন আপনার হ্যাঁ তো প্রশ্নটা হচ্ছে ভাগবত। কলি কি করে এলো, এই তো আপনার প্রশ্নটা ছিল। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ মানে কলিযুগে কল্কি এখন অবতার নিয়েছে, এটা আপনি আমায় ভগবত থেকে প্রুফ করে দেখান যে এখন কলিযুগে শেষ। আর বলে দিচ্ছি তো, তাহলে আপনি শুনুন, আপনি বলবেন না কথা, তাহলে আমাকে বলতে হ্যাঁ দিন, হ্যাঁ আর নাহলে আপনি বলুন আমি শুনছি, তাহলে আপনি বলুন আমি শুনছি, আমি বলছি কোনটা না না আপনি আপনি অ্যাকসেপ্ট আগে বলে করবেন। দিন। আপনি বলুন, ফার্স্টে আপনি বলুন। হ্যাঁ আপনি বলুন, আমরা মিউট হয়ে যাচ্ছি। হ্যাঁ আমি মিউট বলি হয়ে তাহলে। যাচ্ছি একদম। হ্যালো হ্যাঁ আপনি বলেন। হ্যালো, শুনছেন? হ্যাঁ হ্যাঁ প্রভুজি, আপনি বলেন। হ্যাঁ, বলুন আমরা বলুন শুনছি। বলুন। আচ্ছা, এবারে ভাগবতে বলা হচ্ছে যে এই যে কলিযুগ, কলিযুগ কিন্তু শ্রীকৃষ্ণ থাকতেই আরম্ভ হয়ে গেছে, কল্কি অবতার এসে গেছে শ্রীকৃষ্ণ থাকতেই। কেন না, শ্রীকৃষ্ণের সঙ্গে কোথায় দেখা হলো কলির? কুরুক্ষেত্রে আচ্ছা দেখা হয়েছিল। প্রভুজি, এক মিনিট প্রভুজি, আপনি যেগুলো বলবেন সেগুলো প্লিজ শ্লোক নম্বর খুলে বলবেন। আমি ভাগবত পুরাণ খুলে বসে আছি, শাস্ত্র প্রমাণ দিয়ে বলবেন, শ্লোক নাম্বার দিয়ে বলবেন, যেগুলো বলবেন হ্যাঁ, স্কন্দ অধ্যায়। আপনি যে কথাগুলো বলবেন প্রভুজি, সেগুলো ভাগবত পুরাণে কত নম্বর স্কন্ধে, কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোক থেকে কোট করছেন একদম। সেটা বলবেন। আমি ভাগবত পুরাণ খুলে বসে আছি। আপনি খুলে দেখে নিন না বলেছে কিনা, কুরুক্ষেত্রে দেখা হয়েছে কিনা দেখে নিন না আপনি। আরে স্কন্ধ বলুন, আর চ্যাপ্টার বলুন, কত নম্বর স্কন্ধে, কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোক। ওটা আপনার কাজ, ওটা আমার কাজ না, যেটা বলছি আরে সেটা এটা কি, এটা কি, আরে এটা কি, কি আপনি কি পাগল আছেন নাকি? কি বলছে আকাশে, ইনি কি বলছেন? আরে ওয়েট আমাদের কাজ এটা। আচ্ছা আমি বলছি শুনুন, আপনি যেটা বললেন কুরুক্ষেত্রে দেখা হয়েছে তাই তো বলেছেন, তো আপনি কুরুক্ষেত্রে হ্যাঁ দেখা হয়েছে কলিযুগের সাথে কার দেখা হয়েছে? কৃষ্ণর, তাই তো? হুম। হ্যাঁ কি না আপনি এটা বলেছেন তো? আর একটা, সেটাই বলছি আপনাকে, ওই যে বলছি, আমি বললে আপনি শুনুন, তারপরে আচ্ছা আপনি আচ্ছা বলবেন, আর নাহলে আপনারা শুনছি, আমি শ্রোতা হই, আচ্ছা আচ্ছা আপনি বক্তা হন, নাহলে না আমাকে না আপনি আগে বলে বক্তা নিন। হই, আপনি বলে অ্যাকসেপ্ট নিন বলে করবেন। নিন আপনি এক আগে বলে নম্বর নিন হচ্ছে, পুরোটা, তারপরে। এটা কিন্তু ডিবেট হচ্ছে না, এটা আলোচনা হচ্ছে, এবং এই আলোচনাটা যেন আলোচনার মতো থাকে, যেন যুদ্ধ না হয়, কারণ ঠিক আমরা আছে বৈষ্ণব বাবা, আমরা যুদ্ধ চাই ঠিক না, আছে আমরা আলোচনায় এগুলো করা ভালো। ঠিক আছে তো সেইখানে বলা ঠিক আছে। হচ্ছে যে শ্রীকৃষ্ণকে বলা হয় রঞ্চোর। এই একটা ছোট কাহিনী আমি বলে দিচ্ছি, কলি কবে থেকে এসছে এবার আপনি বুঝে যাবেন। শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে রঞ্চোর। না, শ্রীকৃষ্ণর সঙ্গে আপনি তো বইটই খুলে বলে আছেন, আমি বইটই নেই, আমার ভেতরে যেটা আসছে আমি সেটাই বলছি, সেটা আপনি মিলিয়ে নিন ঠিক বলছি কিনা। এইবারে শ্রীকৃষ্ণর সঙ্গে যখন যুদ্ধ হলো ওই কাল যমনের, তখন কাল যমন শ্রীকৃষ্ণকে তাড়া করেছে, লীলা, প্রভুকে তাড়া করেছে। প্রভু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়ে একটা গুহা, সেই গুহার মধ্যে প্রভু ঢুকে গেছে, ঢুকে গিয়ে ওখানে মুচকুন্দ শয়নে ছিলেন। তো মুচকুন্দর ওপর দিয়ে প্রভু চলে গেছে, গিয়ে গুহার ভেতরে লুকিয়ে গেছে। এটা তো লীলা ঘটাবে, তা এ দৌড়াতে দৌড়াতে এও এসছে, কাল নেমে এসছে, নেমে এসে সেই একে একটা ভেবেছে যে শ্রীকৃষ্ণ শুয়ে আছে, হ্যাঁ, সে তার গায়ে পা লেগে গেছে, এবার সে তো উঠেছে, উঠে ব্যাস দর্শন করেছে, আর করা মাত্র সে জ্বলে গেল। তো এইগুলো কিন্তু বিষয় মানে এ না। এবারে মুচকুন্দ উঠে যেটা বলছে সেইটা শুনুন। মুচকুন্দ উঠে যখন বলছে যে প্রভু এটা কি হলো, বলছে এটা তো একটা লীলা, তো এই লীলাতে, তখন ওকে বললো এনিওয়ে, ও বলছে যে ঠিক আছে তুমি এবার যাও, মানে এবারে তোমার ঘুম ভেঙে গেছে, আর সে তো ঘুম হলে চলে যাবে, মানুষটা সব মরেও গেছে। তা বাইরে বেরিয়ে দেখছে সমস্ত গাছগুনি ছোট। তখন বলছে যে গাছগুলো আমি যখন গেছিলাম শয়নে, গাছগুলো ছিল লম্বা, এখন কি করে ছোট হয়ে যাচ্ছে? তাহলে কলিযুগ এসে গেছে। এটা একটা বললাম। সেকেন্ড আর একটা বলছি, আমাদের এতে এই ভক্তি দেবী দুই ছেলে, এক হলো জ্ঞান আর এক হলো বৈরাগ্য। তো বাবা সেই জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে দেখছে কাঁদছে, একটা বুড়ি অর্থাৎ ভক্তি দেবী কাঁদছে। তো এই সময় আবার এ এসে গেল, এই নারদ এসে গেল, এ কি মা তুমি কেন কাঁদছো, কি হলো মা? তখন বলছে মা বলছে যে দেখো আমার এই দুই ছেলে ভক্তি আর বৈরাগ্য, এইরা সব মানে জ্ঞান আর বৈরাগ্য
আর ভক্তি হচ্ছে মাতা। তো বৃন্দা দেবী তো ভক্তির স্বরূপ না, আমরা যখন কীর্তন করি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, বৃন্দা দেবী এটা আরতির মধ্যেই আছে, তো ওই ভক্তি দেবী রূপ নিয়ে এসছে। তখন ভক্তি দেবী বলছে এরা বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কেন না কলির প্রভাবে। তাহলে ভাবুন সেই সময় ব্রহ্মকুণ্ডে নারায়ণ ঘাটে এই ঘটনা, সে সেইখানে দেখছে যে এরা সব বৃদ্ধ হয়ে গেছে। তাহলে তাহলে তারও আগে এসে তবে তো এদেরকে বৃদ্ধ করে দিয়েছে। তাহলে কত আগে আরম্ভ হয়েছে কলির অ্যাকশন। তখন তাহলে নারদ তো উনি চিন্তা করলেন আমাকে তো বাঁচাতে হবে, জ্ঞান বৈরাগ্য এগুলো তো সব। তখন উনি ওই ভাগবত করলেন, পাঠ করলেন। তখন এরা আবার এই রস পেল ভাগবতের থেকে, এ আবার। তাহলে এই দুটো ঘটনাতে প্রমাণ হচ্ছে যে অনেক আগে কলি এসে গেছে। যারা বিশ্বাস করে না তাদের, তা যদি না করে, ভাগবতের ওইখানটা তো আছেই, আপনি তো ওটা দেখে নেবেন বাবা, ওই কোন শ্লোকে কোন টিকায় কত নম্বর পায়ার, এগুলো আপনার কাজ। আমি যা পড়ি তাই ভেতরে আসে, তাই আমি বলি। একটু আধটু কারেকশনও আপনি করে নিতে পারেন, কারণ বয়স হয়ে গেছে তো আমার, আমি বহু বছর ধরে ভাগবত পাঠ করছি, তা এখন বয়স হয়ে গেছে আমার এতটা। তো এই হলো ঘটনা, এটা দেখে নেবেন যে সেই সময় মুচকুন্দ কি বলেছে। আর না হলে আমি এইটা আমার কাছে আন্ডারলাইন করা আছে, কারণ আমিও না আপনার মতো ওই অবিশ্বাস করতাম। কেন না, কোথা থেকে আসে 3-3.5 লক্ষ বছর এখনো বাকি, কি করে কলকি আসে টাসে, সব অবিশ্বাস করতাম। তো একদিন কি হলো বাবা, হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো, বলুন, শুনছি, শুনছি। আপনি বলুন, শুনছি আমরা। একদিন কি হলো, এগুলো আমার জীবনের উপলব্ধি বাবা। আমি ভক্তি শ্রবণ তীর্থ গোস্বামী মহারাজের সেবক ছিলাম, যিনি হচ্ছেন আপনার গৌড়িয়া মঠের আচার্য ছিলেন। পরে পুরীতে যে মহাপ্রভু যেখানে ছিলেন দীর্ঘ 24 বছর, গম্ভীরা ওখানকার। তারপরে ছিলেন মহাপ্রভু যেখানে রথের সময় তো মহাপ্রভু আর মানে স্নানযাত্রা থেকে রথযাত্রা থাকতো না, তখন আলালনাথে চলে যেত, কারণ ওখানে প্রভু মনে করতেন ওখানে আমার জগন্নাথ আছে, আর এখানে সেবা কার্য চলতো। জগন্নাথের শরীর খারাপ বলে ওইসব মকরধ্বজ অমুক তমুক সব লাগানো হতো, বন্ধ থাকতো মন্দির, তখন ওই গম্ভীরা চলে যেতেন। এই গম্ভীরা বলছি ওই কি নাম বললো, আলালনাথ। উনি আলালনাথের হন। তো উনি প্রচুর মানে ভাগবতীয় পুরুষ আর কি বলা যায়। তো উনি আমাকে সমস্ত এই শিক্ষাগুলো দিয়েছেন, এবং যতটুকু আমি মনে রাখতে পেরেছি বাবা, আমি পণ্ডিত নয়, আমি মূর্খ, তো এই যতটুকু শুনি ততটুকু বলি আপনাকে। ভাগবতীয় পুরুষের কথা তো, তো কিছু কিছু আন্ডারলাইন করা আছে ভাগবত থেকে পাই, সেগুলো আমি বলি আপনাকে। তারপরে কি হলো, আমি একদিন ঢুকেছি, আমি তো ওনার সেবক ছিলাম, তো আমি একদিন ঢুকেছি ঘরে, সেদিন কি হলো, গণেশ নাকি দুধ খাচ্ছে। তো আমি না ওই সমস্ত কিছু আপনার মতো আমিও ছিলাম, আমি এটা পরীক্ষা করার জন্য আমি বিশ্বাস করিনি। আমি মহারাজের কাছে গেলাম, যেহেতু আমার সেবার সময় হয়ে গেছিল, ওনার 9:30-10টা বাজে তখন, না 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 সরি 12:30-1টা বাজে। তখন আমি বললাম বাবা এরকম চারিদিকে মন্দির খুলছে, হুড়ুর করে লোক দৌড়াচ্ছে সমস্ত মন্দিরে, গণেশ দুধ খেয়েছে। উনি অন্য এই প্রসঙ্গেই গেলেন না, উনি খাট থেকে বাবা ওই যেমন সন্ন্যাসীরা পরে না লুঙ্গি মতো করে, সাদা ভেতরে উনি সাদা বস্ত্র পরতেন আর বাইরে গেরুয়া, যখন দর্শনার্থীদের, অ্যাকচুয়ালি তো সন্ন্যাসী তো ভেতরে সাদা পরেন, পরমহংস রূপটা তখন ভেতর। তো উনি নেবে বাবা কাঁপছে, হাতটা তুলে দিয়েছে ওপরে, তুলে দিয়ে ডান হাতটা তুলে দিয়ে বলছে হ্যাঁ বাবা, উনি মানে বদ্রীনাথ বলতো না, বদ্রী বিশাল, বদ্রী বিশাল মানে মন্দিরে বদ্রী বিশালে দৈববাণী হয়েছে যে কল্কি অবতার প্রকট হয়েছে, কল্কি অবতার এসছে, আর তুমি দেখবে কেমন চোরা গোপ্তা আক্রমণ হবে। তারপরেই দেখি কি ওই সুনামি অমুক ধ্যান ধ্যান করছে, সব আসছে এক এক করে। তো আমি বলছি যে বাবা এই কলকাতার কি হবে, হ্যাঁ এই আপনার জন্য এই প্রশ্নটা আমার। তো আমরা তো বাবা কলকাতা কি হবে, বাবা কলকাতা তুমি ভয় পাও না, আমাকে বলছে কলকাতা ভয় পাও না বাবা, বন্যা টন্যা হবে না, কলকাতা শেষ হবে ভূকম্পনে, মানে আমরা যাব ভূকম্পনে। কারণ উনি তো জানেন যে কল্কি অবতার কি কি করবে। তারপরে এই করে সন্ধান করি কল্কি অবতার কোথায় কোথায় কোথায়, অনেক দেখি ভেজাল কল্কি অবতার বেরিয়ে গেছে এই চান্সে, কারণ খবরটা তো পেয়ে গেছে যে দৈববাণী হয়েছে। তো শঙ্করাচার্য তখন ওই আমাদের যিনি ছিলেন,
তো তাকে আমি পাঠিয়েছিলাম যে উনিও কিন্তু আপনার মতো, স্বাভাবিক ব্যাপার, ভাগবতকে কে খণ্ডন করবে, উনিও কিন্তু আপনার কোন মতো শঙ্করাচার্য? কোন ওই যে শঙ্করাচার্য? হ্যাঁ কি নিশ্চয়ানন্দ সরস্বতী ঠাকুর। কি একটা, হ্যাঁ যাই হোক, স্বরূপানন্দের আচ্ছা, সঙ্গে আপনারা একটু স্বরূপানন্দজি, তাড়াতাড়ি বলা শেষ করেন, আমরা শুরু করবো। হ্যাঁ, আপনি একটু বলুন please, ঠিক আছে, এবার আমি একটু বলি। জি জি ঠিক আছে। হ্যাঁ বলেন। আপনি যেহেতু বৈষ্ণব এবং আপনার জ্ঞান যতটাই আছে, দেখে খুবই ভালো লাগলো যে আপনি খুব পরিষ্কার ভাবে আপনার বক্তব্যটা রাখলেন, ঠিক আছে। কিন্তু যেহেতু ব্যাপার হচ্ছে যে আমরা এখানে আলোচনা করতে এসেছি শাস্ত্রীয় মর্যাদা আলম্বনে, তাই না? তাই আপনি যেগুলো বললেন ভক্তিসম্মত হবে, সেটা যদিও বা আপনার যে যারা মানছে তাদের কাছে যদিও বা অ্যাকসেপ্টেবল হলেও আমাদের কাছে ওই জিনিসটা কোনো মতে অ্যাকসেপ্টেবল নয়। কারণগুলো বলি আমরা। প্রথম কথা, আপনি যে আরেকটু ছোট করে বলে দিই শুনুন। আপনি মহাপ্রভুকে আচ্ছা, বলুন। মানেন কি? মহাপ্রভুকে মানেন কি? হ্যাঁ, মহাপ্রভু, জি বলুন, তা জি বলুন। হ্যাঁ, মহাপ্রভু বলছেন কি যে কিবা বিপ্র কিবা ন্যাসি শূদ্র কেনে নয়, যিনি যে কৃষ্ণ কৃষ্ণ, তত্ত্ববক্তা সেই তো গুরু হয়। হ্যাঁ, জানি জানি জানি, তত্ত্ববক্তা তিনি গুরু হয়, হ্যাঁ জানি ওটা। উনি কিন্তু এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে উনি নাশ করে দিলেন। নাশ করে দিয়ে উনি কি বললেন? কেন বিপ্র হবে না, কেন ন্যাসী হবে না, কেন শূদ্র হবে না, যিনি কৃষ্ণকে ঠিক, কৃষ্ণবেত্তা মানে যিনি কৃষ্ণকে ঠিক ঠিক জেনেছে, অর্থাৎ বিশ্লেষণ করেছেন কৃষ্ণকে, কৃষ্ণকে আস্বাদন যিনি করেছেন, কৃষ্ণময় যিনি হয়ে গেছেন, অর্থাৎ ভগবত তত্ত্ব তো তার আছেই। স্বয়ং তিনি যখন সেই জায়গায় বিরাজ করছেন, তখন তিনি এই জাত তো আমি দূরেই দিলাম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো আমি অনেক দূরের কথা, তারা অনেক দূরে পড়ে আছে। তারা বলছে যে বিপ্র শূদ্র সবাই গুরু হতে পারে। কেন, কখন হতে পারে? যখন সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়ে যাবে। তো যখন, তাহলে এই যে আমরা বলি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অমুক তমুক বলি, কিন্তু এইটা মহাপ্রভু নাশ করে দিয়েছেন, ন্যাস না, এটা নাশ করে দিয়েছেন। নাশ করে দিয়ে কি বলেছেন? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোথায় গেল? তখন কি বললেন উনি? উনি একটা জায়গায় বললেন যে কৃষ্ণ নাম, আমাদের যে কৃষ্ণ নাম করি, কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণেরও চরণ, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। তাহলে শাস্ত্র মর্মে মেন যে শাস্ত্রের যে জিস্ট, সেই জিস্টে কি বলছে? কলি যুগে একমাত্র নামই ধর্ম, নাম বিনা কলৌ হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা। এখানে কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নেই। যিনি কৃষ্ণ বেত্তা, যিনি হরিনাম কৃষ্ণ নাম করবে, যমও তার কাছ থেকে পালাবে, অনেক দূরে আছে। তো এই কলকি যে করবে নাশ, ও আমরা অনেক ওপরে আছি, অর্থাৎ যারা আমরা মাধবকে নিয়ে আছি, যারা আমরা কলকি অবতার। তো পরের প্রশ্ন, আপনার প্রশ্ন, আমি উপলব্ধির ব্যাপার বাবা আমার, সেগুলো তো আপনি শুনলেন না, আপনি ওই জন্য বলতে পারবেন না, আরো যোগাযোগ করবেন পরে, ঠিক আছে, আমি বলবো। হয়েছে, ঠিক আছে, ঠিক আছে জয় গুরু। প্রভুজি, হয়েছে, হ্যাঁ ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ। এবার আমি বলি। আমি প্রভু না, হ্যাঁ, আমি প্রভু না, আমি দাস। না আমাদের আমি কাছে, না না আমাদের কাছে যেহেতু আপনি বয়সে অনেক বড়, তাই আমাদের কাছে প্রভুর সমানই হচ্ছেন আপনি, ঠিক আছে। তো যাই হোক, অপরাধ হয়ে যাবে, আমার অপরাধ হয়ে যাবে বাবা। না 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 না, সম্মানের দৃষ্টিতে আপনি প্রভুই হচ্ছেন, তাই না? না, না, আমি সত্যি বলছি, আমি দাস। দাস এইগুলো বলো না। আচ্ছা বলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাই হোক। তুমি বলে আচ্ছা, না না, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ, ঠিক আছে। হ্যাঁ, তো আমি বলছিলাম যে আপনি যে জিনিসগুলো প্রথমে ভাগবত থেকে আপনি দুটো জিনিস বললেন, ঠিক আছে, আর তারপরে আপনি চৈতন্য মহাপ্রভুকে কোট করলেন, ঠিক আছে। ওকে আমি পরপর আসছি। প্রথমে আপনি ভাগবত পুরাণ থেকে যে জিনিসটা কোট করলেন যে ওই গাছ ছোট হয়ে গেছে বা যাই হোক, তো ওটার আপনি রেফারেন্সটা হয়তো পারলে একটু বলে দেবেন ওটা। না না, এটা যাই হোক না, এটা ভাগবতের কথা বললাম, এটা যাই হোক নয়, এটা সত্য সত্য সত্য। ভাগবতের রেফারেন্সটা আপনি শেয়ার করে দেবেন, এটাই আমাদের বক্তব্য, ঠিক আছে। কারণ আপনি যতক্ষণ না রেফারেন্স বলবেন ততক্ষণ পর্যন্ত ওটা সত্য গ্রাহ্য হবে না, ঠিক আছে। দ্বিতীয় কথা, আপনি যেটা नहीं, আপনি ভাগবত পড়বেন যখন মুচুকুন্দ ওই কাল যবনকে ভস্ম করে দিয়েছিল, তখন ওই গুফা থেকে বেরোনোর পরে উনি দেখে যে সমস্ত ঠিক আছে, পৃথিবীতে আপনি সমস্ত গাছপালা ছোট ছোট হয়ে গেছে। স্কন্দ বলছি তো, স্কন্দ আর অধ্যায় নাম্বারটা বলে দেন, আমরা শ্লোক নম্বর খুঁজে নেবো।
ঠিক আছে? বলে দেবো, বলে আমি দ্বিতীয় কথা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তো চর্চা করছি না। দ্বিতীয় কথাটা বলি। দ্বিতীয় কথা আপনি যেটা বললেন সেটা মোটে ভাগবত পুরাণ থেকে নয়, ওটা ভাগবত পুরাণের মাহাত্ম্য থেকে বললেন। গীতা প্রেস দ্বারা প্রকাশিত যে শ্রীমদ ভাগবত মহাপুরাণটি আছে তার যে মাহাত্ম্য আপনি সেটা বললেন, ওই ভক্তি দেবীর দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য। তো আমি বলে দিই, আপনারা একটু মিসকোট করলেন ওই লাইনটিকে, কারণ স্কন্দ পুরাণের মধ্যে ওই যে মাহাত্ম্যটা ওটার বর্ণনা চলছে কলিযুগের শেষ প্রান্তে। ওটা এখনকার ঘটনা নয়, ওটা চলছে 4,32,000 বছর যে পিছিয়ে গিয়ে, মানে ভবিষ্যতের ঘটনা ওটা ওখানে বলা হচ্ছে। তো ওই ঘটনাটাকে আপনি পাস্টকে মানে অতীতের জন্য ইউজ করেছেন, তাই এটা আপনার কি বলবো মিসকোট করেছেন শাস্ত্রকে, তাই এখানে আপনার একটা অপসিদ্ধান্ত দোষ প্রকট হলো। ঠিক আছে? তৃতীয় আপনি বললেন যে চৈতন্য মহাপ্রভু, ঠিক আছে আমি বলিনি না, ওনার শিষ্য তো আছেনই, উনি বলে দেবেন। তো তৃতীয় আপনি বললেন যে আপনার যে চৈতন্য মহাপ্রভুকে ধরে টেনে আনলেন, ওইটা আপনার সবথেকে বড় ভুল করলেন, কারণ চৈতন্য মহাপ্রভু বর্ণ ব্যবস্থাকে জন্ম থেকে মানতে। ঠিক আছে? তারপরে আপনি চৈতন্যমৃত থেকে যে লাইনটি কোট করলেন যে ওই কেবা বিপ্র কেবা সূর্য কেন লয়, ওই যে কৃষ্ণ দত্ত বক্তা সেই তো গুরু হয়, ওই লাইনটি কোট করলেন। তো ওখানে আমি একটা কথা বলে রাখি যে সেখানে কিন্তু গুরু হওয়ার কথা বলা আছে। ঠিক আছে? সেখানে কিন্তু বর্ণ ব্যবস্থার কোনো কথাই উল্লেখ নেই। আপনি আমাকে চৈতন্য চৈতামৃত থেকে একটা লাইন দেখান, আপনি চৈতন্য চৈতামৃত থেকে একটা, হ্যাঁ বলছি যে আপনি চৈতন্য মহাপ্রভুর নাম করে যে লাইনগুলো বললেন, ঠিক আছে, সেই লাইনগুলো বলার পর আপনি সেটার ব্যাখ্যা এমন ভাবে করলেন যেন সেখানে বর্ণ ব্যবস্থার খণ্ডন হচ্ছে। ঠিক আছে? এবার আমি বলি, ব্রাহ্মণ গ্রন্থতে লেখা আছে যে মনু স্মৃতি হচ্ছে ঔষধি, এবং মনুস্মৃতি বর্ণ ব্যবস্থার ফুল সাপোর্টিং। ঠিক আছে? এবং চৈতন্য মহাপ্রভুকে দিয়ে আপনি বর্ণ ব্যবস্থা খণ্ডন করাচ্ছেন, যেটা এক ধরনের বৈষ্ণব অপরাধ, কারণ বৈষ্ণব যে গুণাবলী পদ্মপুরাণের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে যে যারা প্রভু, তাহলে আপনি মহাপ্রভুকে আপনি অপমান অপমানটা আপনি করলেন। কারণটা আমি বলি, কারণ আপনি যে লাইনটা কোট করলেন কৃষ্ণ দত্ত ভক্ত সে তো গুরু হয়, বলতে দিন আপনি বললেন আমি কিছু বললাম ততক্ষণ? আমার কথা নয়, আমি বলে দিই না, আমি বলে দিচ্ছি তো, আমি ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি তো, ওখানে গুরু, এখানে আমি একটা বলি, এখানে যে কোনো একজন কথা বলবে, যখন এই শতবর্ষী কথা বলছে তখন ওই যিনি আছেন আপনি কথা বলবেন না, আগে কথাটা ভালো করে শুনুন একটা। আর একটা হলো, আপনি যে মুচকুন্দ থেকে বললেন ওটা 10 নম্বর স্কন্ধে ওরকম কিছু লেখা নেই, ভগবতের লেখা নেই। আর ভগবতের 12 নম্বর, আমি বলে দিচ্ছি, ভগবতের 12 নম্বর স্কন্ধের যে 11 নম্বর স্কন্ধে যখন ভগবান কৃষ্ণের পরম ধাম যাওয়ার আছে উল্লেখ আছে, ওখানে স্পষ্ট লেখা আছে যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে গেছেন তখন কলিযুগের প্রবেশ হয়েছে, নাকি কৃষ্ণ থাকতে কলিযুগের প্রবেশ হয়েছে, আপনি দেখে নিন। আর মুচকুন্দর ওই গল্পটা যেটা গাছ ছোট হয়ে গেছে ওটা পুরোপুরি ভুল, ভাগবতে লেখা নেই। আপনি কোন ভাগবত পড়েছেন জানেন না, কিন্তু আমি মিথ্যা গল্প আমি শ্লোক দিয়ে দেখাতে পারি। আমি এখানে যা যা বলবো শ্লোক দিয়ে দেখাচ্ছি। এবার তারপরে কথাটা আমি বলিনি সুখদেবজি, আমি বলিনি, তারপরে আপনি বলবেন। ঠিক আছে? আপনি এখন কিছু বলেন না। তারপরে আপনি চৈতন্য মহাপ্রভুকে দিয়ে আপনি বর্ণ ব্যবস্থা খণ্ডন করে দিলেন। আচ্ছা আমি বলে দিই, চৈতন্য করছেন মশাই, এখানে বলা হচ্ছে যে ভাগবত, আমি আপনাকে তো বলে দিচ্ছি, যেটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আরে ঠিক আছে আপনি পাঠিয়ে দিন, আমরা দেখছি। ঠিক আছে? আরে ঠিক আছে আপনি পাঠিয়ে দিন, আমি তখন বলিনি, আমার কথাটা শুনুন। আপনি যখন বললেন 15 মিনিট, আমরা কি কোনো কথা বলেছি? চৈতন্য মহাপ্রভু সম্পর্কে কথাটা শুনে নিন। আমি কি কথা বলবো বলুন তো? শুনুন, চেরি পিকিং করা বন্ধ করুন। এটা আমরা বলতে পারি, এটা না, এটা আমার খুবই খারাপ লাগলো। আপনি একটা বয়োজ্যেষ্ঠ লোক, ভগবত থেকে বললাম, ভাগবতের লাইন বললাম, আপনি সেটাকে কোন লাইন কি আমাকে ভাগবতকে অপমান করলেন। আপনি ভাগবতকে অপমান করলেন, আমি তার আগে কিছুই বলবো না, যেহেতু আপনি ভাগবতকে অপমান করেছেন। তাহলে মিউট করুন না, আপনি নাস্তিক হয়ে আপনি আমার কথা আমি পাঠাবো, তারপর আপনার সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আগে আমি আপনাকে পাঠাবো, আপনি আগে পাঠান। আপনি নিজে ভগবতের অপমান করেছেন, আপনার যে ব্যাখ্যাগুলো দিয়েছেন ওইগুলো ভগবতে একটাও লেখা নেই। আমাদেরকে আপনি দেখান কোথায় লেখা আছে। আপনি যে কথা শ্লোক বললেন ওই শ্লোকগুলো ভগবতে একটাও লেখা নেই। ঠিক আছে? মিলনই জানে, মিলনই, এটা সাধারণ কথা, এটা মিলনও জানে, সবাই জানি আমরা। কেন বলুন তো, আমরা যেহেতু সন্তান না, ভাগবতটা আমরা গুলে খেয়ে ফেলেছি।
গুলে খেয়ে ভাগবত ফেলেছি মিলন ভাগবত কতটা বলেছে বলুন। মিলন যে তোমরা কতটা ভাগবত জানে সেটা আগের দিনে দেখে নিয়েছি। আমাদের যে সমস্ত যেমন বাচ্চা ভগবত ছেলেরা আছে এই বলেছে, সন্তান আছে, তারা বলে দেবে বর্ণ আপনাকে। ব্যবস্থা যে খণ্ডন করে সেই নাস্তিক। না না না, এটা আপনি বর্ণ খুব ব্যবস্থার মানে খণ্ডন যে করে সে নাস্তিক। বর্ণ আপনি ব্যবস্থার চ্যালেঞ্জ খণ্ডন যে করে সে নাস্তিক। আমি চ্যালেঞ্জ করছি, শুনুন। আমরা চ্যালেঞ্জ করছি, আপনি দেখান ভগবতে কোথায় লেখা, আপনি যেগুলো বললেন আপনি মিথ্যা কথা বলছেন। মানে কোথায় এবার লেখা আছে, এবার আমরা আমি পড়া যদি আছে আপনি। দেখাই, আমি যদি দেখাই হ্যাঁ, তাহলে আপনি মানবেন? শুনুন, তাহলে আপনি হ্যাঁ, হ্যাঁ, কলকি মানবো। অবতারকে মানবেন, আমি মানবো। রাজা অবতারকে মানবো। হ্যাঁ 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 আপনি বলুন হ্যাঁ, আগে হ্যাঁ, আমি মানবো। মানবেন আরে কিনা। হ্যাঁ বললাম তো, আরে হ্যাঁ বললাম ছেড়ে তো। দিন, আমি দেখাবো, তারপর আপনি কলকি অবতারকে মানবেন তাহলে, ঠিক আছে? তাকে আপনি প্রণাম দেখান করবেন। কোথায় লেখা। অবশ্যই মানবো, আপনি দেখান না। না না, কলি যুগের কথা মানবো। কলকি অবতার কেন মানতে যাবো? আপনি কলি যুগ শুরু হয়েছে ওটা মানবো, আপনি যার প্রমাণ দেখাবেন আমরা সেটা মানবো। আপনি কি পাগল পেয়েছেন নাকি আপনি আমাদেরকে? আমরা আমি 4 বছর ধরে ডিবেট করছি, আপনি কি আমাদেরকে পাগল পেয়েছেন? আপনি কলিযুগ দেখাবেন, আমরা কলিযুগ মানবো। কলকিতে কেন শিফট করছেন? আপনি খুব চেরি পিকিং করছেন না? আপনি তো এত চেরি পিকিং তো আমি কাউকে দিয়ে আপনি দেখিনি। মানবেন বলেছেন। হ্যাঁ, আপনি কলিযুগটা দেখান মানবো। কোথায় লেখা আছে, দেখান। কলিযুগটা কোথায় তারপর লেখা আমরা আছে। ভাগবত, তারপর আমরা ভাগবত খুলবো, চিন্তা নেই। ভাগবত শুধু আপনার অধিকার নেই, ভাগবতে আমাদের অধিকার আছে। আমার খুলুন, তারপর মনে আমরা অধিকার ভাগবত নেই। খুলছি। না না, আমিও দেখাতে পারি ভগবতের 12 নম্বর স্কন্ধে 11 নম্বর আপনাদের স্কন্ধে আছে, লাস্টে লেখা আছে আমার কথা যখন কৃষ্ণ পৃথিবী ছেড়ে গেছে তখন কলিযুগের এন্ট্রি হয়েছে, আমিও দেখাতে পারি। আর ওই মুৎকুন্দ আপনি স্টোরিটা পুরোপুরি ফলস, মিথ্যা। আপনি নাস্তিক বললেন আমাকে, তাই তো? আচ্ছা, আপনি বলুন তো নাস্তিকদের খণ্ডন কি? আপনার কত পরম্পরাগত জ্ঞান আছে আমি একটু দেখি। নাস্তিক কাকে আপনার বলে সঙ্গে এই বলুন? বিষয়ে পরে মনুস্মৃতি কথা বলবো। লিখা। আপনি আপনার সঙ্গে পরে কথা বলবো। আপনি নাস্তিক বলুন তো আমাকে, ঠিক আছে বলুন। অপমান করুন আমাকে, আমার কোনো যায় আসে না। কারণ আমি হচ্ছে ভগবানের একটা ভক্ত, শুধুমাত্র সাধারণ একটা ভক্ত। করুন আপনি অপমান, তারপর বৈষ্ণব নিন্দা করলে কি হয় সেটা আপনিই জানবেন। আমার কিছু বলার দরকার নেই, আমি কিন্তু আপনাকে একটা অপমান করিনি। করুন, আপনি যা ভালো বুঝবেন তাই করুন। শুনুন, এ- এই যে যেমন আপনি বলছেন, আপনার বিষয়টা হচ্ছে কলিযুগ শেষ হলো কি করে, আর এই যে হ্যাঁ, মানে আমাদের কেমন করে আমরা জানতে পারলাম কলিযুগ শেষ হলো? যেই সময় ভগবান শ্রীরাম এসেছিল না, না, তখন রামায়ণ লেখা আপনি হয়েছিল, আচ্ছা, ওইসব বাদ দিয়ে যখন শাস্ত্র প্রমাণ দিয়ে কথা বলুন না। ছিল, মহাভারত লেখা হয়েছিল, যখন এই সময় প্রভু মহাভারতের কত নম্বর পর্বে? আচ্ছা, মহাভারতে আপনি পর্ব আর ইয়ে বলুন, আমি এখনই খুলছি, মহাভারত খুলছি। এই আকাশকে বলতে বলো তো, আমি মহাভারত খুলছি। হ্যাঁ, আপনি শাস্ত্র প্রমাণ নিয়ে কথা বলুন। হ্যাঁ, কোন মহাভারত রামায়ণে কোথায় লেখা আছে? শাস্ত্র প্রমাণ তো তখনই হবে যখন আপনি আরে ভবিষ্য মালিকা আকাশ, তুমি গ্রন্থ পড়বেন, তখনই তো বুঝতে পারবেন যে আরে ভবিষ্য বাদ, মালিকা গ্রন্থে কি লেখা আছে। আগে ভবিষ্য মালিকাটা প্রমাণ তো করুন। শাস্ত্র ভবিষ্য মালিকা গ্রন্থটাকে তো প্রমাণ ভবিষ্য করুন আগে। মালিকা যদি আপনি না পড়েন তাহলে কি করে শাস্ত্র প্রমাণ করব কি আচ্ছা, করে? কি ভবিষ্য মালিকা শাস্ত্র কে প্রমাণ করলো বলুন? ভবিষ্য মালিকা শাস্ত্র কোথায় লেখা আছে? কোন গ্রন্থে লেখা আছে? ভবিষ্য কোন পুরাণে লেখা আছে মালিকা ভবিষ্য মালিকা একটা, শাস্ত্র? ওটাও একটা শাস্ত্র, ওটাও পঞ্চশখা লিখেছে আচ্ছা, ভগবান জগন্নাথ। আরে ঘন্টা বলি বলি ভগবান বলি 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 জগন্নাথের বলি মুখ বলি নিঃসৃত বাণী এটা। বলি 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 আপনি ভগবান জগন্নাথের মুখ নিঃসৃত বাণীর কথা বলছেন, যেটা কোনো প্রমাণ নেই। আমার কাছে কল্কি পুরাণ আছে, ঠিক স্বয়ং ভগবান বেদব্যাস লিখেছেন। বলুন এবার কি বলছেন? দেখুন, ওই যে আমার অচ্যুতানন্দ কাছে দাস কল্কি না, পুরাণ আছে। ওটা কল্কি পুরাণ না ভবিষ্য মালিকা, কোনটা বেশি সঠিক? কল্কি পুরাণ দেখুন, না ভবিষ্য মালিকা, এই যে কোনটা বেশি সঠিক? অথেন্টিসিটি কল্কি কার বেশি, পুরাণ কল্কি পুরাণ যেটা, না ভবিষ্য মালিকা? দেখুন কল্কি কল্কি পুরাণ পুরাণ না যেটা, ভবিষ্য মালিকা? সেটা এক কথা উত্তর দিন। কলিযুগের কল্কি পুরাণ না? শুনুন, কলিযুগের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি লেখা থাকে, কিউকি এই কলিযুগ তো একবার আসেনি। কে বললো? এই আসে শুধু কে বললো? না, ওই যে হ্যাঁ, এই যে কল্কি পুরাণটা আপনি ভুল বললেন, এই যে কল্কি পুরাণটা, এই কল্কি পুরাণটা এই কলিযুগেরই কথা লেখা আছে। এবার বলুন আপনি খণ্ডন করে নেওয়ার কথাটা না শাস্ত্র না প্রমাণ না, দিয়ে। এইরকম ভাবলে হবে না, না 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 না, তা আপনি কলিযুগে কি ভাববেন না ভাববেন না? এইটা কি আপনি কি প্রথম ভাববেন না কলিযুগ ভাববেন নাকি? সেটা আপনি কি ভাবছেন এটা কি অবশ্যই প্রথম? নয়, অবশ্যই নয়, অবশ্যই নয়। আপনি দেখুন, আপনি কিন্তু খুব মানে কথা পেঁচিয়ে কিন্তু অনেক জায়গাতে নিয়ে আসছেন। আপনি চৈতন্য মহাপ্রভুর কথাটা আমাকে ক্লিয়ারই করতে দিলেন না। আপনি বর্ণ ব্যবস্থার খণ্ডন করালেন চৈতন্য মহাপ্রভুকে দিয়ে। আপনি যে কত বড় বৈষ্ণব অপরাধ করেছেন আপনারা নিজেরাও জানেন না। চৈতন্য মহাপ্রভুর দীক্ষিত যে ষড় গোস্বামী, তার মধ্যে একজন, তিনি এই লাইনটি স্পষ্টভাবে লিখে দিয়েছেন তার যে গ্রন্থের মধ্যে,
যে যত বড়ই ভক্ত হয়ে যাক না কেন সে কিন্তু কোনো অধিকার পাবে না বৈদিক মন্ত্র জাপ করার, সে কোনো বৈদিক কর্মকাণ্ডের অধিকার পাবে না। এটা আমার কাছে কিন্তু প্রমাণ সহ আমি দেখাতে পারি। আর আপনি যেটা বললেন যে কৃষ্ণের যে তত্ত্ববক্তা সেই গুরু হয়, সেখানে গুরুর কথা বলা আছে। গুরু সূর্য হতে পারে, নো ডাউট, এটা আমি কোনো আপত্তি করিনি, কিন্তু গুরু আর আচার্য দুটো আলাদা জিনিস। কি মানে গুরু, আরে আকাশ থেকে কি কোনো মানে হয় যে আমি যদি গুরু হয়ে যাই তার মানে আমি ব্রাহ্মণ হয়ে গেলাম? এটা কি দেখ, একদম না। কোথায় আর সিদ্ধান্ত এটা আর যে আমি গুরু? আর আর চৈতন্য মহাপ্রভু, না চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ যে মহামন্ত্রটা দিয়েছিলেন আপনি জানেন? আসল আসল মন্ত্রটা হরে রাম দিয়ে শুরু হয়, তারপরে হরে কৃষ্ণ আসে। কেন চৈতন্য মহাপ্রভু মন্ত্রটাকে ঘুরিয়ে দিয়েছিলেন? সেটা গৌরীয় বৈষ্ণবদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করে আসবেন। ফালতু ফালতু বুকে যাচ্ছেন। আপনি বয়সে বড় বলে, উনি ওই যে যিনি ছিলেন সুখদেবজি, উনি বয়সে বড় ছিলেন বলে কিছু বলছিলাম না, কিন্তু উনি আমাকে অপমান করছেন। যাই হোক, আমার অপমান করেন, আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু আমাকে দিয়ে আমি নাকি ভাগবত খণ্ডন করলাম? হ্যাঁ, এসব এসব আলতু ফালতু কথা বলে আপনারা চর্চা করতে এসেছেন? কোনো কথা শোনার নাম নেই, কিছু নাম নেই। উনি 15 মিনিট বললেন, তো কিছু তো বলা হলো না ওনাকে। রেফারেন্স দেখান আরে আপনি। বলবে কি করে, পুরো পুরো ব্রেন ওয়াশ, পুরো ব্রেন ওয়াশ। একটু শুনুন, শুনুন এবার। হ্যাঁ বলুন। ওটা হচ্ছে, হ্যাঁ, হ্যালো, এটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অধ্যায়টা বলে শুনতে পাচ্ছি। দিচ্ছি আপনাকে। হ্যাঁ শুনুন, ওটা হচ্ছে স্কন্দ বলুন, প্রথমে দ্বি-৫০তম স্কন্দ বলুন। আরে কি প্রথমে স্কন্দ বলুন, কত নম্বর স্কন্দ? আমি তো বলে দিচ্ছি আপনাকে, আপনি জানেন। গন্ধটা কি বলুন। আরে দ্বি- প্রথমে স্কন্দ বলুন। দ্বারকা গমন, আকাশ, তুমি কথা বলো। দ্বি-৫০তম অধ্যায়, হ্যাঁ, বোঝেন? দ্বি-৫০তম অধ্যায়। আমি আপনাকে কি বলছি শুনুন আগে। আমি আপনি আপনাকে এটা কি খুলে বলছি, আপনি কি কথা বোঝেন? আপনি কি কথা বোঝেন? সুখদেবজি, আপনি কি কথা বোঝেন? আস্তে বলুন, আস্তে ধীরে ধীরে কথা বলুন, এত জোরে জোরে। ব্রহ্মার কৃষ্ণের কাছে আগমন, যান এটা দেখে নিন। আরে চুপ করুন না। প্রথমেই একদম প্রথমেই আরে দ্বি-৫০তম এইরকম অধ্যায়। করে কথা বললে কি বলা যায় নাকি? চুপ করুন না, এরকম বলছেন কেন? আরে না, আমাদের কথা তো ডিবেট শুনছেনই না। করছেন তো ভালোভাবে বলুন। আমি বলছি ভাগবতে কটা স্কন্ধ আছে আপনি আমাকে বলুন। আমার ওটা পরে শুনবো। আপনি আগে বলুন ভাগবতে কটা স্কন্ধ আছে। আরে শুনুন না, আমি আপনি বলছি ওইটা কটা খুলতে স্কন্ধ পারছেন আছে। না। আপনি আরে কি সূচিপত্রটা খুলে যান। স্কন্দ বলছেন না? আরে স্কন্দটা বলুন, তবে তো সূচিপত্র খুলবো। কি পাগলামো করছেন? কত নম্বর স্কন্দ? অধ্যায়টা খুলুন, খুলে শুরুতেই কি অধ্যায় খুলবো? কি আর কি অধ্যায় খুলবো? দ্বি-৫০তম অধ্যায় খুলুন। বাংলা তো, বাংলা আর নাহলে আমার বাড়িতে আরে আসুন, আপনাকে স্কন্দ, খুলে দেব। আরে হ্যাঁ, স্কন্দ আপনি বললেন, আপনি আমার বাড়িতে আসুন। স্কন্দ কত? স্কন্দ কত? কত নম্বর স্কন্দ? একদম দ্বি-৫০তম অধ্যায় খুলতে পারছেন না? আপনি বাংলা ভাষা বোঝেন না নাকি বাংলা বোঝেন না? আপনি 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 বাংলা বোঝেন না? স্কন্দ কত? কি আকাশ কাকে এনেছে এটা? শুরুতেই স্কন্ধ আবার কি? প্রথমে একদম শুরুতেই পড়ুন, বাংলাটা পড়ুন না বাবা রে। এ তো এই যে আপনি দেখুন, এই যে যে আছেন আপনি মিলন, আম, এই যে ইনি জানে না ভগবতের কটা স্কন্ধ আছে, কটা শ্লোক আছে। আর ইনি কি বলছে ডি বি এইসব, এগুলো ভগবতের কবে থেকে হলো ডি বি লেখা? আপনি আনমিউট করুন মিলন কর্মকার, আপনি আনমিউট করুন। ওনাকে জিজ্ঞেস করেন ভাগবত পুরাণে কত নম্বর স্কন্দ? ভগবত পুরাণে কত নম্বর, আচ্ছা কটা স্কন্ধ আছে? দেখুন দেখুন, দেখে বলছি। ওইখানে লেখা তো আছে, কিন্তু ওইটা দেখে একবার না, না, দেখে নি, তারপর এমন ইনাকে বলুন, বললে ইনাকে বলুন কটা ইনাকে স্কন্ধ বলুন আছে। যে স্কন্দ, আর যেটা কোট করছেন ওটা কত নম্বর স্কন্দের, কত নম্বর অধ্যায় সেটা জিজ্ঞেস করুন। যা মন তাই বলতে হবে না, ওটা মানতে বাধ্য না এটা। কাল জবনকে যে ভস্ম করেছিল, ওইটা দশম স্কন্ধের 50তম অধ্যায় হবে। তো একবার দেখে নি কোন লাইনে লেখা আছে, কোন ইয়েতে শ্লোকে, তারপরে আচ্ছা, দেখে আচ্ছা, বলবো। আচ্ছা, আমি বলছি। আচ্ছা, আচ্ছা, আকাশ, আমি আকাশ, আমিও একটা কথা বলছি। ভাগবত পুরাণে একটা জায়গাতে লেখা আছে যে ভবিষ্যমালিকা বলে একটা মিথ্যা গ্রন্থ রচিত হবে, যে মিথ্যা গ্রন্থটাকে যারা মানবে তারা হবে অসুর। এটা ভাগবত পুরাণের মধ্যে লেখা আছে, আপনি খুঁজে নিন। আপনি খুঁজে নিন। আপনি খুঁজে নিন, লেখা আছে ভাগবত পুরাণের মধ্যে লেখা আছে। 10 নম্বর হ্যাঁ, স্কন্ধে 50 নম্বর। 25 নম্বর আছে দ্বারকার আছে, ওখানে কোনো মুচকুন্দ নেই। আর তার পরেরটা 51 নম্বরে আছে মুচকুন্দ, আর ওখানে ওইসব কোনো লেখা নেই। ইনি যে বললেন উল্টো পাল্টা গল্প, ভাগবতের অপমান ইনি না, করছেন আমি না। বলে দিলাম তো, ভাগবত পুরাণের মধ্যে লেখা আছে কাল ভবিষ্যমালিকা, যবন ভস্ম ভবিষ্য
কাল যখন আমি ভস্ম বললাম তো হয়েছিল ভাগবত, আর মুচকুন্দ ভস্ম করেছিল, এটা লেখা নেই? আমি বলছি তো ওখানে ভাগবত পুরাণের মধ্যে ভবিষ্য মালিকারও উল্লেখ আছে, ভবিষ্য মালিকারও আরে উল্লেখ আছে, লেখা আছে ভবিষ্য মালিকা একটা নাস্তিক গ্রন্থ এবং তাকে যারা মানবে তারা হবে অসুর, এটাও লেখা আছে। এ বলুন আপনি, খুঁজে নিন, अरे ये নিজে रोज থেকে না খুঁজে না, নিন কোথায় এটা লেখা আছে। তো ভুল কথা, এটা তো अरे ভুল रोज কথা। मत करो আর ভবিষ্য প্রমাণ মালিকাদেরকে করুন ভুল। যারা মানবে না তাদের মানে দুর্গতির সীমা নেই। এখানে 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 আরে যে উনি বাপরে, বললো কলিযুগ কোরআন, শেষ হয়ে গেছে, কোরআন নিয়ে চলে এলেন তো, কলিযুগ আপনি তো কোরআন নিয়ে চলে এলেন। না না, এই ভবিষ্য মালিকা যারা মানবে তাদের দুর্গতি হবে, মানে কোরআন নিয়ে চলে এলেন নাকি? कि कुरान को जो लोग नहीं मान। কলিযুগে না না কলিযুগ যেটা আছে, কলিযুগে যে বর্ণনাটা দিলে মুচকুন্দ, ওইটাও এখানে লেখা নেই। আমার কাছে বলুন কটা 66টা শ্লোকের মধ্যে কোথায় আছে, আপনি আমাকে বার করে দেখান 1 নম্বর অধ্যায়। এখানে তো অন্য কিছু লেখা আছে, আমার পুরো পড়া আছে, তাই জন্য আমি বলছি। হ্যাঁ, আপনার নেই, আমি বলছি আপনাকে, আপনি ওটা জানেন না। আমি আমি ওটাকে পাঠিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপ করে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই মিলন, ওটা হ্যাঁ নিয়ে আপনি নাও, আমি পাঠান, ওটা পাঠিয়ে দিচ্ছি ওটা, আপনি বুঝেছো? পাঠান, হ্যাঁ আমি আকাশকে দেখবো। পাঠিয়ে দিন, আকাশকে পাঠিয়ে দিন, হ্যাঁ, এখনই পাঠান, এখনই পাঠান। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা শুনুন, এটা হয়ে গেলে আপনি ঠিক আছে, কিন্তু মানে মানবেন, কল্কি অবতারকে মানবেন, ঠিক আছে? এটা আপনি কথা শুনুন দিয়েছেন তারপরে কিন্তু। তারপরে আপনিও মানবেন, আরে কলি যুগের কল্কি কথা মানবো। অবতার আপনি কি মানতে হবে না, ডিবেট করছেন, ডিবেট করুন। কল্কি অবতার কাউকে মানতে হবে না, যার মানার দরকার সে মানবে, যার মানার দরকার নেই সে কখনোই মানবে না। কোথায় আপনি আপনি পাঠান আগে, হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো পাঠান। আচ্ছা দেখে নি, এখন বই পড়বো নাকি আপনি কথাবার্তা বলবো? আগে না, বলুন, আপনি বলবেন আগে দেখে আপনি নি, এত পাঠান, আমি ওনাকে তাড়াহুড়ো করবো না। আমি ওনাকে প্রমাণ ওনাকে করতে পারবো না। ওনাকে পাঠা দেবো, কোথায় লেখা আপনি আছে কথা বলুন, দেখে ওনাকে একবার দেখে নি, তারপর করতে দাও। ওনাকে পাঠাতে বলুন, আমি এটা ইয়ে ছাড়ুন, করবো, এই আপনি বিষয়টা কথা এখন বলুন। ছাড়ুন, এই বিষয়টা এখন কেন ছেড়ে ছাড়বো দিয়ে কেন? আপনার যে না না না, আপনার যে ওয়েট ওয়েট, আমি ছাড়বো বলছিলাম, না। যেমন ছাড়বো না, শুনুন, প্রথমে আগে এইটা হবে, তারপরে একটা একটা করে চর্চা আমি হবে, আপনাকেও একটা ছাড়বো একটা না, করে। আচ্ছা আমিও আপনাকে এক ছাড়বো মিনিট, না। আচ্ছা এক মিনিট, সবাই একটু চুপ করুন, একটা চুপ করুন 1 মিনিট। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো, যদি এরা যদি সত্যি করে সামনাসামনি যদি বই খুলে যদি ডিবেট হয়, তাহলে এরা কি করবে? পারবে না দেখাতে, আপনি একটাও প্রমাণ দেখাতে আপনি বই পারবে না। খুলে, আপনাকে বই পড়তে হবে, আমায় বই পড়তে হবে না, বুঝেছেন? আপনাকে বই পড়তে আচ্ছা হবে, আমার আচ্ছা ভেতরেই ভালো আছে। আপনি তো ভুল, আপনি তো আচ্ছা কিছুই আচ্ছা বলছেন মানে চাইছেন না, জানতেও আচ্ছা চাইছেন আচ্ছা ওই ঠিক বই আছে, ঠিক পড়তে আরো, হবে। আচ্ছা আচ্ছা আপনি তো ঠিক আছে, পুঁথিগত, ঠিক আছে, ঠিক আছে আপনার প্রভু, পুঁথিগত, আপনি আরো অপমান করুন, ঠিক আছে প্রভু, পুঁথিগত আরো অপমান বিদ্যা করুন হবে আমাকে না। ঠিক আছে প্রভু, আপনি আরো অপমান করুন, আমার কোনো অসুবিধা নেই, আমার আপনার আপনার যা পুঁথিগত, হবে ভালো হবে। ঠিক আছে আপনার প্রভু, আরো পুঁথিগত আর কয়ার ঠিক আছে শ্লোক প্রভু, বলছেন, আরো অপমান আরো নাস্তিক অপমান এটা করুন। এখানে দেখান। আমি তো পুঁথিগত ভেতর মানে থেকে ইনি বলছেন শাস্ত্র থেকে বড় ইনার ভেতরে যেটা আছে সেটা বড়। আকাশ বোঝো, শাস্ত্র থেকে বড় ইনার ভেতরে যেটা আমার আছে, থেকে এগুলো তো ভেতরে গীতা পড়া হয়ে গেছে, শাস্ত্র থেকে এগুলো বড়। ভেতরে পড়া হয়ে গেছে আপনার, আরে ওই বুঝেছেন? গীতা 16 নম্বর অধ্যায় 24 নম্বর শ্লোকে বলেছে কৃষ্ণ তাসমা শাস্ত্রম প্রমাণন্তে কার্যে কার্যে ব্যবস্থিতম। মানেটা আপনি জানেন যে যদি শাস্ত্রের বিরুদ্ধে আপনি ভক্তি করেন, ওটা হলো আপনি নরকে যাবেন, বলেছে কৃষ্ণ। শ্রুতি স্মৃতি এই পুরাণাদি শাস্ত্রটা পঞ্চতত্ত্ব বিধি মেনে এইখান থেকে হরি, আরে ভগবত গীতা, গীতা 16 নম্বর আপনার এই অধ্যায় 24 নম্বর শ্লোক দেখুন আপনি। আপনার এই শাস্ত্রটাকে মহাপ্রভু খণ্ডন করে দিয়েছে। কি বললাম, লাইনটা কি মহাপ্রভু বললাম খণ্ডন একটু? করে দিয়েছে? আরে ইয়ার ইনি মহাপ্রভু অপমান করছেন, ইনি বারে বারে মহাপ্রভু অপমান করছেন, যত বৈষ্ণব আছে সবাই অপমান করছেন, ইনি মোটেও কিন্তু ওই তো চৈতন্য মহাপ্রভু, কিবা কিবা বিপ্র কিবা চৈতন্য ন্যাসি, মহাপ্রভু কোথায়? আরে হ্যাঁ, চুপ করেন তো, কিবা বিপ্র আপনি পড়েছেন চৈতন্য যিনি আরে মহাপ্রভু কোনো লেখালেখি বলেছেন আপনি? আপনি তো মশাই কিবা মূর্খরে বিপ্র মূর্খ, করেই যাচ্ছেন আপনি, আপনি তো ঠিক আছে বলুন, মূর্খের আপনি শুনুন মূর্খ। আমার কোনো শুনুন অসুবিধা নেই, শুনুন শুনুন আপনি বলুন, মূর্খ যা বলার শুনুন, বলুন আমি আপনি। বলছি, শুনুন আমি বলছি, যখন দশম স্কন্ধে দ্বি-75 তম অধ্যায়ে লেখা রয়েছে, श्री सुखदेव जी একদম कहते हैं, प्यारे হ্যাঁ, परीक्षित, भगवान श्री कृष्ण ने इस प्रकार इक्ष्वाकु नंदन राजा मुचकुंद पर अनुग्रह किया। अब उन्होंने भगवान की परिक्रमा की, उन्हें नमस्कार किया और হ্যাঁ। गुफा से बाहर निकले। उन्होंने बाहर आकर देखा कि सबके सब मनुष्य, पशु, लता और वृक्ष वनस्पति पहले की अपेक्षा बहुत छोटे छोटे आकार के हो गए हैं। इससे ये जानकर कि कलयुग आ गया, वे उत्तर दिशा की ওটা ओर কোথায় चल লেখা? दिए। কোথায় লেখা?
কোথায় শ্লোক আরে দশম আপনার সে স্কন্ধে PDF 52তম অধ্যায়, দ্বি-75তম আচ্ছা 52 অধ্যায়। হ্যাঁ, আচ্ছা, 52 অধ্যায় দেখুন, প্রথমেই লেখা আছে। 52 তাই তো? 52 হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ 52। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ওইখানে তো তো এই কৃষ্ণ রুক্মিণীর বিয়ে মানে লেখা আছে। ওখানে তো কৃষ্ণ হ্যাঁ রুক্মিণীর বিয়ে লেখা আছে। হ্যাঁ, ওখানে কোথায় হ্যাঁ পেলেন আপনি মুচকুন্দর বলছেন? ওখানে কৃষ্ণ রুক্মিণীর বিয়ে লেখা আছে। আপনি কোন আরে ভার্সনে আকাশ পড়েন? শুনো বলছি আরে আরে আকাশ দশম আমি বলছি কোন অধ্যায় ভার্সন বলে আমরা যে ভাগবত পড়ি না, সেই ওই ওই সেই যে গোরখপুর গীতা প্রেসের গোরখপুর দ্বাদশ অধ্যায় গীতা পড়ি, ওই ভাগবত দ্বাদশ মহাপুরাণ পড়ি। দ্বাদশ অধ্যায় না দ্বাদশ স্কন্ধ ওটা? অধ্যায় তো দ্বাদশ স্কন্ধ, অধ্যায় দ্বাদশ স্কন্ধের ভাগবত পড়ি, ভাগবত মহাপুরাণ পড়ি। কোথায় ওই 52 নম্বর পেজে কোথায় লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, দশম स्कंदे देखुन, हाँ। द्वारका गमन, श्री बलराम जी का विवाह तथा श्री कृष्ण के पास रुक्मिणी जी का संदेश लेकर ब्राह्मण का आना, এই অধ্যায় আছে। তার আগের যে অধ্যায়টা আছে না, সেটা হচ্ছে, हाँ। দাঁড়ান বলছি, সেটা হচ্ছে হলো সেটা কাল, তার আগের যে অধ্যায়টা ছিল কাল যবন কা ভস্ম होना और আর ওই मुचकुन की আপনি যেটা বললেন ওটা কোন নম্বর শ্লোকে লেখা আছে? শ্লোকটা আপনি বলুন। শ্লোক নম্বর প্রথমেই লেখা আছে, একদম প্রথমটাতেই প্রথমে। লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে দশম স্কন্ধের দ্বি-৫তম অধ্যায়, মানে 52তম অধ্যায়ে আপনার প্রথম শ্লোকেই লেখা রয়েছে, ইদম সোনু ঘৃতম ক্যা ও রাধে রাধে, আমার তো মাথা খারাপ করে না, হ্যাঁ। देखो ওখানে লেখা রয়েছে, श्री सुखदेव जी कहते, प्यारे परीक्षित, भगवान श्री कृष्ण ने इस प्रकार इक्ष्वाकु नंदन राजा मुचकुंद पर अनुग्रह किया। अब उन्होंने भगवान की परिक्रमा की, उन्होंने नमस्कार किया और गुफा से बाहर निकले। उन्होंने बाहर आकर देखा कि सबके सब मनुष्य, पशु, लता और वृक्ष वनस्पति पहले की अपेक्षा बहुत छोटे छोटे आकार के हो गए हैं। इससे ये जानकर कि कलियुग आ गया, वे उत्तर दिशा की ओर चल दिए। তো ওই দেখুন, কলিযুগ তো মানে এসেই গেছিল, কিন্তু এই সময় দেখুন, এই সময়ও 1943 সালে ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধেই লেখা আছে কি চন্দ্র সূর্য বৃহস্পতি যখন পুষ্য নক্ষত্রে একই রাশিতে আরে পুরো আসবে, ওই পুরো চ্যাপ্টারটা পড়ুন, ওই পুরো চ্যাপ্টারটা পড়ুন, ওই পুরো চ্যাপ্টারটা পড়ুন, তাহলে বুঝে যাবেন না। হ্যাঁ, পুরো চ্যাপ্টারটা পড়ুন, তারপরে বুঝে যাবেন কত চন্দ্র সূর্য নক্ষত্র এসেছে। পুরো চ্যাপ্টারটা পড়ুন। ওই তো ওই চ্যাপ্টারে লেখা আছে কি কলিযুগের আয়ু 4,32,000, ওখানেও লেখা আছে, কিন্তু 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 দেখুন, ওটাই তো আয়ু আপনাকে থাকলে যখন পড়ালাম রাবণের কালকে, আয়ু তো 16 ঘন্টা ছিল, তো রাবণ আয়ু ভোগ করতে পেরেছে? কলিযুগের কি ছিল পাপের কারণে কি ছিল কলিযুগের কি আয়ু ছিল কেটে কি ছিল গেছে। রাবণের আয়ু? কি ছিল রাবণের আয়ু? কি ছিল? আরে রাবণের আয়ু অনেক বেশি ছিল না তো, আয়ু ভোগ হলো কোথায় ওর? প্রমাণ কত প্রমাণ দিন, কোথায় ছিল? প্রমাণ দিন, প্রমাণ দিন, শাস্ত্র প্রমাণ দিন, শাস্ত্র প্রমাণ দিন, কোথায় ছিল? আচ্ছা যান, এবার মেরেছেন কি কলকি কলকি বাল্মীকি কলকি কোথায়? আপনি যেটা বললেন সেটা এক্সিস্টই তো করে না, সেই রেফারেন্সটা তো এক্সিস্ট করে না, আপনি যেটা বললেন। अच्छा सतोशी, कैंटो 10 चैप्टर 52 वर्स 2 चेक करो। चैप्टर 52 वर्स 2 चेक करो। ওখানে আচ্ছা, লেখা আছে ক্যান্টো নাম্বার কলিযুগ নিকট आ गया। ক্যান্টো 10 ভার্স চ্যাপ্টার 52 ভার্স 2, ওখানে লেখা আছে যে মাত্রা কলিযুগম তপ্তম, ঠিক আছে? কলিযুগ নিকট आ गया এরকম লেখা আছে, যে কলিযুগ নিকটে আছে, তাই জন্য তো লিখেছে। সংস্কৃত করুন। আরে আমার বাড়িতে চলে আসতে বলো না ওদেরকে বাড়িতে চলে আসতে হবে, বসে বোঝাতে হবে, মানে এ দিয়ে হবে না, বসে বোঝাতে হবে ওনাকে। রাগ করলে ঝগড়া করলে হয় না এগুলো। ভাগবত শাস্ত্রার্থ করতে গেলে কি এত মানে উত্তেজিত হলে চলে?
উত্তেজিত এই না, দুটো তাহলে দেখুন, উল্টো পাল্টা ভগবানের প্রতি ভক্তি রাখতে হয়। আর যে ভাগবত ধর্ম পালন করে, পশু পক্ষী, এই চরাচর জগতে যত পশু পক্ষী, পেড় পৌধা, মনুষ্য, গায় ভ্যাস যা বি আছে, তাদের প্রতি, সমস্ত প্রাণীর প্রতি শ্রদ্ধা আচ্ছা, ভক্তি, আপনারা কি এমনকি কুত্তা বিল্লিকেও আপনারা সাষ্টাঙ্গ কি প্রণাম করা দরকার। তো আপনারা তো আচ্ছা, এমন আপনারা করছেন কি মাত্র না পণ্ডিত না হয়ে গেছেন। আরে পণ্ডিত না হবে তো না হবে না, ভক্ত হতে হবে শুনুন প্রভুর শুনুন প্রতি। শুনুন শুনুন শুনুন। হ্যাঁ, ভক্ত আপনারা হতে হবে। বললেন যে ভগবানের অপমান আপনারা করছেন। 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ে লেখা আছে ভগবান বিষ্ণু জন্ম হওয়ার কলিযুগের যখন শেষ হবে তখন লক্ষণ, ওটা আপনারা মানছেন না, তো আপনারাও তো করছেন না অপরাধ। ওখানে দেখুন 2 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক থেকে 16 নম্বর শ্লোকে কি কি লেখা আছে। আছে, ঠিক 1 মিনিট দেখুন। ঠিক আছে, ওটাও ঠিক আছে। ঠিক দেখুন, আছে মানে আপনারা মানছেন কলিযুগের না, মানে প্রভাব না না বিস্তার যে করতে যাকে পারিনি করে যতক্ষণ যাচ্ছেন। প্রভু ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিল, কলিযুগ প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু এর মানে তাই তো নয় কি কলিযুগ আসে। না, কলিযুগ ঠিক আছে, আসেনি, না কলিযুগ শেষ হওয়ারটা আমি বলছি। কলিযুগ আপনারা এখন বলছেন যে এখন আদি সত্য যুগ হচ্ছে, তাই তো, বা চলবে, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। আচ্ছা ওটা ওটা আপনি কোথায় পেয়েছেন? ওটা আপনি কোথায় পেয়েছেন? এইটা এইটা ভবিষ্যৎবাণী দেখুন, ওটা কোন ভগবতে লেখা আছে? ওটা কোন ভবিষ্যমালিকা, ভগবতে লেখা আছে? ভবিষ্যমালিকা কেন? আমি বললাম তো, যখন রামায়ণ লেখা হয়েছিল, প্রভু রাম এসেছিল, রামায়ণ লেখা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ হলো, মহাভারত লেখা হলো। ভগবান কল্কি এসছে, ওটা তো মালিকা, ভবিষ্য মালিকা লেখা হয়েছে। এরকম আপনি করেই তো দেখান আসে যে কোথায় রামায়ণে। না না, 4,32,000 বছরটা ছোট হয়ে গেল, ওটা কোথায় লেখা আছে? হ্যাঁ বলুন, আপনি আরে কোথায় লেখা আছে? আমি আপনাকে দেখাচ্ছি, ওয়েট ওয়েট, আমি আপনাকে দেখুন, ওই ভবিষ্য মালিকা উড়িয়া ভাষাতে লেখা আছে। তো আমরা উড়িয়া ভাষা তো ওটা আপনি ছাড়ুন। উড়িয়া ভাষা তো জানি দেখুন না, তো শুনুন ওখানে শুনুন, ট্রান্সলেট করে করে যেটা বলা হচ্ছে, যে ভগবানের পরম হ্যাঁ ভক্ত যেভাবে ট্রান্সলেশন করে বলছে, তো সেই হিসাবেই আমরা জানতে পারছি। উনি যদি ভুলভাল বকে? না না, ভুলভাল, যদি কেউ সোজা রাস্তা দেখায়, ভগবানের গোবিন্দের সোজা রাস্তা ভক্তি দেখা করার রাস্তা না, সোজা রাস্তা রাস্তা দেখায়, তো আপনি বলুন ভগবানের ওটা ভগবতে লেখা। ভগবতে যদি না লেখা থাকে 16 নম্বর কৃষ্ণর মুখের কথা যদি আপনি মিথ্যা করেন, তো ওই শাস্ত্রকে আমরা মানি না। আপনারা দেখুন 12 নম্বর অধ্যায় থেকে 16 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোক আগের দিন আপনাকেও দেখিয়েছি যে কলিযুগ যখন শেষ হবে তখনের যে লক্ষণ আর এখনকার লক্ষণ মিলছে না। এবার আপনি বলুন, এটা আপনি আগে বলুন, কেন নিজের কথা বলে কেন রাখুন। মিলছে না? দেখুন, সবকিছু, সমস্ত কিছু, মানুষ সব, গরু বা মানুষ সব তার ছোট মানে ছোট ভগবান, হয়ে গেছে, তার ছোট মানে ছোট আরে হয়ে ভগবত গেছে ভুল, কিনা? তাই তো? তার মানে ভগবত পুরাণ ভুল, তাই তো আপনি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন ভগবত পুরাণ ভুল, তাই তো? এক কথা ভুল বলুন, কেন? হ্যাঁ কি না? না কেন? না, আর তার মানে ভাগবতে তো ভগবতের লেখা আছে না, ছোট ছোট হয়ে যাবে সবকিছু, সব হ্যাঁ মানুষের মধ্যে বেদ মানে সনাতনী কোন সংস্কৃতি থাকবে না, তো এসবই লেখা আছে না। হ্যাঁ, তো তো আছে এক মিনিট, কোথায় ওখানে দেখুন লেখা তো, আছে। হ্যাঁ, তার মানে নাইনটি তার মানে ফাইভ আমি পার্সেন্ট যে বল- লোকই তো তার আমি মানে অধর্মী। এই শ্লোকটা আপনারা, দেখলাম। তার মানে আচ্ছা আচ্ছা, একটা তার কথা মানে বলে নিই। আপনারা যেটা, এক মিনিট এক মিনিট, তার মানে আচ্ছা আপনারা আচ্ছা, যেটা করছেন এটাও ভণ্ডামি। কি অবশ্যই। বুঝলাম না, হ্যাঁ বলুন। আচ্ছা একটা কথা বলে নিই। আচ্ছা একটা কথা বলে নিই আকাশ, আমি বলেন। তারপরে আমার একটু কাজ আছে, হ্যাঁ হ্যাঁ আমি একটু ক্লাস আছে, আমি চলে যাবো দিয়ে। হ্যাঁ, তা আমি ওটা খুললাম, ওনার জন্যই খুললাম। তা উনি যে রেফারেন্সটা বললেন সেখানে স্পষ্ট ওটা যে কেউ পড়লেই বুঝে যাবে, ওখানে কলিযুগ নিকট আ গয়া হ্যাঁ এরকম লেখা আছে। এই মিনিংটা হলো যে কলিযুগ যুগ আসছে, মানে নিকটে চলে এসেছে, ঠিক আছে? এবং এটা সত্যি কথা, দাপর যুগের পরেই তো কলিযুগ আসবে। তো সে কারণে লেখা আছে কলিযুগ নিকটে আ গয়া হ্যাঁ। তো এটাতে এত মানে উত্তেজিত হওয়ার কি আছে আমি সেটা বুঝতে পারলাম না, ঠিক আছে? দ্বিতীয় কথা হলো যে আমিও তো তাই বললাম। চৈতন্য মহাপ্রভু 100% বর্ণ ব্যবস্থা সাপোর্টার ছিলেন, ঠিক আছে? জন্মগত বর্ণ ব্যবস্থা সাপোর্টার ছিলেন, এটা আমি নিজে শুদ্ধ হয়ে বলছি এই কথাটা। আমি নিজে একজন শুদ্ধ, ঠিক আছে? আমি বলছি চৈতন্য মহাপ্রভু জন্মগত বর্ণ ব্যবস্থা মানে সাপোর্টার ছিলেন, এবং তিনি যারা জন্মগত ব্রাহ্মণ হয় তাদেরকে কোনোদিনও মন্ত্র দীক্ষা, গায়ত্রী দীক্ষা ইত্যাদি দেননি। মন্ত্র বলতে আমি গায়ত্রী মন্ত্রের কথা বলছি, গায়ত্রী মন্ত্র বা বিভিন্ন যে বৈদিক মন্ত্র কর্মকাণ্ড থাকে ওগুলি অধিকার কোনোদিনও দেননি। আর তৃতীয় হচ্ছে গুরু হওয়ার অধিকার সবারই আছে, ঠিক আছে? গুরু যেই এই যে কৃষ্ণ দত্ত সেই তো গুরু হয় একদম। শ্রীনিবাস আচার্যের নাম শুনেছেন? শ্রীনিবাস আচার্য, কি তিনি ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছেন, একটু জেনে নিন প্লিজ। যান এটা জেনে নিন কি গিয়ে। শ্রীনিবাস আচার্য তিনি ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছেন, অনেক ব্রাহ্মণকে দীক্ষা দেওয়া হয়েছে, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ শ্রীবাস, অনেক ব্রাহ্মণকে দীক্ষা আরে তো দিয়েছে। দেবেই তো,
আরে তো দেবেই তো, কি বল- কি দেবেই তো, তা কি হয়েছে? আমিও তো তাই বললাম। ব্রাহ্মণকে আমরাও তো দেয়নি, তাই আপনি বললাম। বলছেন যে আপনি হ্যাঁ, বলছেন কি আমি ব্রাহ্মণকে এখনো দেয়নি, বলছি, ব্রাহ্মণকে দিয়েছে। আমি আমি এখনো বলছি তিনি জন্মগত বর্ণ ব্যবস্থার সাপোর্টার ছিলেন, এবং আমি ছট গোস্বামী নাম শুনেছেন? ছট গোস্বামী, বলুন না। রূপ গোস্বামী, আরে ব্রাহ্মণ শুনুন শুনুন শুনুন, রূপ বলছে গোস্বামী, কিনা- সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এদের নাম শুনে? ওয়েট ওয়েট, আমি এখানে বলছি এই যে সাতোশি এ বলেছে যে আহ, তিনি মানে চৈতন্য মহাপ্রভু কোনো কাউকে ব্রাহ্মণের দীক্ষা দেয়নি, নাকি বলেননি যে ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছে। আগে ভালো করে কথাটা স্পষ্ট করে শুনবেন, তারপরে উত্তর দেবেন। ঠিক আছে, আরে বলেছে ওনার ব্রাহ্মণ বয়স হয়ে গেছে, দীক্ষা উনি দেয়নি। হয়তো ভুল শুনেছেন। হুম, তো তলে বসে কথাটা মানে উনি আর বুঝেছেন, আর কথা আপনি কি ভাগবত বুঝেছেন? যেটা বললেন সেটা মানছেন না, আবার এটাও মানছেন না, মুচকুন্দরটাও আপনিও তো মানছেন মানছেন না। না, আপনিও তো মানছেন না, আপনাদেরকে তো দেখালাম। আপনি যেটা বললেন সেটা এক্সিস্টেন্সই নেই, সেটা তো এক্সিস্ট করে না। আপনি যেটা বললেন আপনি যেটা বললেন সেটা আমি খুলে দেখলাম, সেটা নাই, সেটা নেই। আপনি হ্যাঁ, এসে গেছে আর হ্যাঁ এসে এখানে গেছে বলছে আর এসে গেছে আর চলে এসেছে এক জিনিস না? ট্রেন ট্রেন এক এসে ঘন্টার মধ্যে গেছে, এসে গেছে, আর ট্রেন না না, না ট্রেন এক ঘন্টার মধ্যে এসে গেছে। শুনুন, শুনুন, আপনি ট্রেন সম্পর্কে জ্ঞান নেই, ঠিক আছে? আপনার ট্রেন সম্পর্কে কোনো জ্ঞান নেই। দ্য ট্রেন হ্যাজ রিচ আর ট্রেন হ্যাজ পাস্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সের মধ্যে আগে ডিফারেন্সটা জানেন? পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তারপরে এসে গেছে আর আসবে, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আবার এসে পড়ুন, গেছে আর দরকার আসবে। পড়লে রাত্রিবেলা গিয়ে পড়ুন শুয়ে শুয়ে, ঠিক আছে? শুনুন, আমাদের কালকে পড়া আছে, আমাদের পড়া আছে, আমাদের পড়া আছে। এসে গেছে। আমি ভাগবত, আপনি ওখানে তো বলছে এসে ভাগবত পুরাণ করছেন। আচ্ছা শুনুন, এসে গেছে। ভাগবত পুরাণে 12 নম্বর স্কন্ধে প্রথম ওই পঞ্চম অধ্যায়ে প্রথম আপনি শ্লোকটা পড়ুন তো। আপনি শুনুন, কি আপনি ওই লেখা আছে? এর থেকে আপনি শুনুন না, ওই পড়ুন তো আপনি। মিলনের থেকে শুনুন, খুব বলে আবার বকে পড়ে যাচ্ছেন শুনে আপনি। দাও তো, এসে গেছে বলছি, এসে যাচ্ছে। হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, আমাদের মিলন না অমিলন আমাদের দেখার দরকার নেই। আমাদের কাছে শাস্ত্র আছে, ঠিক আছে, আমরা পড়েছি। কথাটাই হচ্ছে আপনি অবৈষ্ণব, একদম মূর্খের মূর্খ আপনি। এই যে মিলন অমিলন এইসব কথাগুলো বলেন, আপনি পাড়ার রকের আড্ডায় যান। আপনি রকে চায়ের দোকানে গিয়ে আলোচনা করুন, আমার সঙ্গে আলোচনা করবেন। করুন আপনি অপমান করুন না। কে নাস্তিক দেখে বোঝা যাচ্ছে, অমিলন এই কথা কে নাস্তিক দেখে বোঝা যাচ্ছে। লোক মনে হচ্ছে আমার, আপনি কোনো শাস্ত্র শুনুন, আপনি যে বলছেন, আপনি আগে আমার কথাটা শুনবেন, তারপর আপনি উত্তর দেবেন। যে আপনি যে বললেন ভগবতের অপমান করি, ভগবতের অপমান আপনি করেছেন। ভগবতের অপমান আমরা করছি না, ভগবতের অপমান আপনি করছেন। এই কলিযুগের শেষ হওয়ার ভগবতে কোনো দৃষ্টান্ত নেই, কোনো শ্লোকে কোথাও লেখা নেই, ঠিক আছে, যে এখন কলিযুগ শেষের দিকে, ঠিক আছে। আর আপনারা যেটা কলিযুগকে শাস্ত্রর অনিয়মে যে ভবিষ্যবাণী করছেন, এইগুলো সব শাস্ত্র বিরোধ, নাস্তিক ও বেদা নিন্দাকা, জানেন তো? নাস্তিক ও বেদা নিন্দাকা মনুস্মৃতিতে বলা আছে, নাস্তিক ও বেদা নিন্দাকা মানে যারা বেদের নিন্দা করে, শাস্ত্রের নিন্দা করে, তারা নাস্তিক। এবারে বুঝেছেন নাস্তিককে আমি না আপনি? তো আমরা নিন্দা করলাম কোথায়? হ্যাঁ, এই আবার কি ভাষা? ভগবতের লেখা, নিন্দা ভগবতের করলাম 12 নম্বর কোথায়? স্কন্ধে লেখা, ভগবতের 12 নম্বর স্কন্ধে যখন বলা হচ্ছে কল্কি এখন আসেনি, তো আপনি বলছেন কি করে কল্কি এসছে? তো এটাই তো অমান্য করা ভগবতের। নারায়ণের থেকে বড় নাকি আপনার কাশীনাথ পণ্ডিত মিশ্র যে আছেন? বলুন এবারে, বলুন তাড়াতাড়ি। আচ্ছা আকাশ, আর একটা উনি কথা, তো বলেছে ভবিষ্য মালিকার হিসাবে যা লেখা আছে তাই বলছে। ওনার আবার চুপ করুন নিজের কথা তো না। আমরা মানি। স্যার, আমরা আমাদের মানবো না, ওটা শাস্ত্রের বিরুদ্ধে, আমরা মানবো না। আর কিছু আচ্ছা আকাশ, আমাকে ভগবান শিব না আমাকে রাতের বেলায় দর্শন দিয়েছিল। তিনি বলেছিলেন যে ভবিষ্য মালিকাকে যারা মানবে তারা হচ্ছে অসুর, ঠিক আছে? তিনি আমাকে বলেছিলেন, এবং আমার কাছে লেখা আছে, আমি স্বপ্নতে দেখে লিখে নিয়েছিলাম, ঠিক আছে? তা আমিও আমার গ্রন্থ অনুসারে আমি বলছি যে ভবিষ্য মালিকাকে যারা মানছে তারা হচ্ছে অসুর। এটা আমাকে ভগবান শিব স্বয়ং রাতে দীক্ষা দিয়েছেন এবং আমাকে বলেছেন। বলুন, খণ্ডন করুন আমার কথা। আচ্ছা, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে কে অসুর আর কে আরে অপেক্ষা করেন, সাধুজন। ভগবতের লেখা আছে যে কিসের অপেক্ষা? তাহলে অপেক্ষা করুন, ঠিক সময় মতো পেয়ে যাবেন কি ফলটা, তাহলে কি কে অসুর আর আপনারা কে সাধুজন। তাহলে আপনারা সংস্থা বন্ধ করে দিন। কি সময় যখন সংস্থা বন্ধ আপনাদের করি সংস্থা না, বন্ধ করে দিন।
ভগবত ভজন করছি। আচ্ছা 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 না তাছাড়া ভগবত অন্য আপনি কিছু ঠিক আছে করছি না। আচ্ছা আচ্ছা আপনাকে একটা কথা বলবো মিলন ভগবান মিলন শ্রী কর্মকার প্রভুজি নারায়ণের ভজন করছি, পরব্রহ্ম 1 মিনিট নারায়ণের ভজন ছাড়া আচ্ছা আর আচ্ছা কিছুই আকাশ করি না। একটা কথা বলিনি আচ্ছা আকাশ হ্যাঁ একটা কথা হ্যাঁ বলিনি আমাকে যেতে হবে বললাম না হ্যাঁ 9:30টার সময় আমি চলে হুম। যাবো তো যাই হোক তো মিলন প্রভুজিৎ তোমার কথাগুলো কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছিল কালকে ঠিক আছে কিন্তু তুমি আজকে যাকে এনেছিলে তিনি হয়তো জানি না হয়তো বয়সটা তার অনেকটাই বেশি কিন্তু সে কথাগুলো অনেকটাই ভুল বুঝছে হয়তো তুমিও দেখতে পেলে এটা তো কালকে তোমার সঙ্গে চর্চা করছিলাম মানে দেখলে তো অতটা কিছু কিন্তু প্রবলেম হয়নি মানে তুমি একটা বলছিলে তারপর আমরা শুনছিলাম আমরা উত্তর দিচ্ছিলাম আবার আমরাও একটা বলছিলাম তুমি শুনছিলে তুমি উত্তর দিছিলে এটা 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 ঠিক ছিল হ্যাঁ কিন্তু ইনি যেহেতু বুঝতে পারছেন না আমি জানি না হয়তো এনার মানে বয়স হয়ে গেলে মানে একটু প্রবলেম হয় যাই হোক ওটা আমি কোনো নিন্দা করবো না যেহেতু তিনি একটা বৈষ্ণব তা তিনি কিন্তু অনেকটাই নিন্দা করলেন আমার ঠিক আছে যাই হোক আমি কিছু মনে করি না ঠিক আছে আমার কাছে উনি একজন বৈষ্ণব এবং ওনার যে কটূক্তিও আমার কাছে কিন্তু অমৃতের সমান ঠিক আছে আমি কিন্তু ওনার কোনো কথাতে কিছু মনে করিনি ঠিক আছে যাই হোক তিনি আমাকে যেমন তাই বলতে পারেন কিন্তু যেহেতু তিনিও একজন আরে ভগবানের আপনি ভক্ত যদি তাই আমার উপর দিয়ে রোলার চাপিয়ে দিন না আর গালি দিয়ে ইয়ে ষষ্ঠী পুজো করে দিন তাও আরে আমার কিছু না হবে না। ভগবত আরে চর্চা না না চর্চা করতে গেলে না না সেটাই বলছি না যেহেতু উনি মানে নাচতে দেখো সবকিছু ঠিক আছে কিন্তু এই নাস্তিক ফাস্তিক এসব কথাগুলো না একটু খারাপ লাগে যাই হোক তা উনি বললেন তা কিছু করার নেই যাই হোক ওনার চরণে প্রণাম জানাই তো যাই হোক একটাই কথা বলবো যে দেখুন তোমরা মানছো তোমরা মানবে এটা মানে দুদিন দেখেছে বুঝতে পারলাম ঠিক আছে কিন্তু তাই বললে যে জোর করে মানে এটা কি রকমের ব্যবহার যে এটা আপনি কলিযুগের প্রমাণ দেখাচ্ছেন ঠিক আছে যে কলিযুগ চলে এলো ঠিক আছে কিন্তু সেটা দেখানোর জন্য আপনার আমাকে যে কলকি অবদান মানতে হবে আপনি আপনি বলুন তো এটা কি লজিক্যাল কথা না না এটা কলকি অবতার ওটা সবাই ঠিক আছে ঠিক মানবে আছে তো হ্যাঁ মালিকার ওটাই হিসাবে বলছিলাম পৃথিবীতে 64 কোটি লোক বেঁচে থাকবে, 33 কোটি ভারতবর্ষে হুম বেঁচে থাকবে অখণ্ড ভারতে। তো সবাই মানবে কি বলবো করে? সে কেউ মানতেই পারবে না। যে ঠিকই আচ্ছা বলেছেন এটা তো যাই হোক আপনারা যাই হোক আচ্ছা ইয়ার হ্যাঁ আর একটা কথা বলে দিই ওই যে ভাগবতের যে দ্বিতীয় নম্বর যে রেফারেন্সটা দিয়েছিলেন ওটা কিন্তু সত্যি ভাগবত থেকে নয় ওটা ভাগবত মাহাত্ম্য থেকে ঠিক আছে আপনি দেখবেন গীতা প্রেসের যে মানে প্রথমে যে ভাগবত মাহাত্ম্য বলে লেখা আছে না ওখান থেকে তাই না তো ওটা কিন্তু সত্যি বলছে কি ওটা কি কিন্তু ভবিষ্যতের কোনটা বর্ণনা কোন চলছে রেফারেন্সটা কোনটা বললেন? নারদ কোনটা নারদা ভক্তি দেবী যে নারদা ভক্তি দেবী যে সংবাদটা উনি বললেন না হুম 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 ওটা ওটা ও ভাগবতের মাহাত্ম্য থেকে না ও তাই তো প্রথম দিকেই, ভাগবত হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ ভাগবত প্রথম দিকে মাহাত্ম্য শায়দ ওটা মাহাত্ম্য হুম মাহাত্ম্য হ্যাঁ তো ওই যে মাহাত্ম্যটা আমি হ্যাঁ বলি হ্যাঁ ওই মাহাত্ম্যটা না স্কন্দ পুরাণ থেকে নেওয়া হয়েছে এবং ওই স্কন্দ পুরাণটা হ্যাঁ ওই স্কন্দ পুরাণের যে প্রকরণটা ওটা প্রকরণটাই হচ্ছে ভবিষ্যতের প্রকরণ মানে যখন কল্কি অবতারের জন্ম হবে সেই প্রকরণটা বুঝলে তা ওখান থেকে তিনি একটা হ্যাঁ জিনিস তুলে নিয়েছেন যে ওটা তিনি পাস্টে ফিট করে দিচ্ছেন ওটা একটু মানে ভুল মানে ওটা ওটা না করে মানে যদি প্রথম রেফারেন্সটা যদি ইউজ করেন তাও বোঝা যাবে যে হ্যাঁ মানে একটা রেফারেন্স ইউজ করছেন কিন্তু দ্বিতীয় রেফারেন্সটা ইউজ করলে অনেকে মানে কি বলবো আপনাদের কোয়ালিটি অনেকটা কমে যাচ্ছে মানে কথা বলার মধ্যে কি কারণ ওটা একটা ফেক রেফারেন্স ইউজ করছেন যেহেতু আর তৃতীয় হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে কিন্তু এই কথাটা ইউজ করলে কিন্তু আপনাদের অপরাধ লাগবে এটা আমাদের কিছুই নাই কিন্তু ঠিক আছে যে চৈতন্য মহাপ্রভু বর্ণ অবস্থায় খণ্ডন করে দিলেন হ্যান করে দিলেন ত্যান করে দিলেন আপনি কি মনুস্মৃতি কোনোদিন পড়েছেন জীবনে মনুস্মৃতি পড়ে দেখবেন যে আসলে বর্ণ ব্যবস্থা জিনিসটা কি আর বর্ণ ব্যবস্থা জন্মগত বর্ণ ব্যবস্থা দিয়ে কোনো রকম কোনো ক্ষতি হয় না কোনো রকম কোনো আমি নিজেও একজন শূদ্র এবং আমি গর্বিত আমি শূদ্র বলে এবং মনুস্মৃতির আধারে যে জন্মগত বর্ণ ব্যবস্থা সে অনুসারে আমি নিজেকে গর্বিত মনে করি এটাতে কোনো সমস্যা নেই আমার আমার কোনো অধিকার নেই আমার ব্রাহ্মণ হওয়ারই দরকার নেই বুঝলেন তো এবং চৈতন্য মহাপ্রভু হ্যাঁ চৈতন্য মহাপ্রভুটাই মেনলি বলছি কারণ উনি যেহেতু বললেন না হলে চৈতন্য মহাপ্রভুর কথা আমি জানতাম না চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আপনি কোথা থেকে জানতে পারলেন চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে জানতে পেরেছেন তো তা আমার যে ফ্যামিলি আছে তারও গৌড়ীয় বৈষ্ণব পরম্পরাতে দীক্ষা হয়েছে এবং তাদেরকে আমার জিজ্ঞেস করা আছে যে তারা বর্ণ ব্যবস্থা জন্ম থেকে মানে কর্ম থেকে মানে এবং তারা যে পরম্পরাগত যে চৈতন্য মহাপ্রভুর যে শিষ্য তারা উত্তর দিয়েছে যে আমরা জন্ম থেকেই মানে তা এরপরে আপনারা যে যেমন তাই বলে চৈতন্য মহাপ্রভুকে মিসকোট করবেন এটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর অপমান হচ্ছে তাই এটা করবেন না আর লাস্ট কথা হচ্ছে যে আমি যে পরম্পরা থেকে আসি আদিগুরু শঙ্করাচার্য যে পরম্পরা সেখানেও পরম্পরাকে জন্মগত দিক থেকে মনে করা হয় এবং যত বৈষ্ণব সম্প্রদায় আছে সবকটাতেই জন্ম থেকে মনে করা হয় শুধু এই যে কয়েকটা নতুন যে তথাকথিত জিনিসগুলো আছে যেমন ইসকন আর্য সমাজ তারপরে আপনাদের যেমন ভবিষ্যমালিকা ইত্যাদি যেগুলো বেড়েছে এগুলোই জন্ম থেকে না মেনে কর্ম থেকে মানছে সে যাই হোক আপনারা মানতেই পারেন আপনাদের প্রবলেম তাতে প্রবলেম নেই কিন্তু পারম্পরিক যে আচার্যগণ বা পারম্পরিক যে ভগবানের অবতার আছে যেমন চৈতন্য মহাপ্রভু এদেরকে প্লিজ টেনে আনেন না এদেরকে টেনে আনলে কি বলুন তো এদের একটু মানে অপমানজনক লাগে না যে তিনি প্রচার একটা করে গেছেন আর তার কথা নিয়ে আপনি আর একটা জিনিস প্রচার করছেন এবং উনি একটা কথা বলেন যে গুরু ঠিক আছে গুরু আমি মানছি গুরু সবাই হতে পারে
কিন্তু গুরু হলেই তার ব্রাহ্ম দীক্ষা হয়ে যায় না, এটাও চৈতন্য মহাপ্রভু বলেছেন এবং সেটা তিনি শুনছেনই না। সেটা রেফারেন্স আমি চৈতন্য চৈতন্যমৃত থেকে দেখাতে পারি, কিন্তু সেটা উনি মানছেন না। চৈতন্য মহাপ্রভু যে শিষ্যগুলো ছিলেন তারাও বলে গেছেন যে ভক্ত হলেই তাদের ব্রাহ্মণ অধিকার আসবে না, এটা বারবার তিনি বলেছেন। এটা আদিগুরু শঙ্করাচার্য যিনি স্বয়ং শিব ছিলেন তিনিও বলেছেন, চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান বিষ্ণু ছিলেন তিনিও বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তো গীতার মধ্যে বলেছেন, গীতার প্রথম চ্যাপ্টারটা একবার পড়ুন, বেশি না, প্রথম চ্যাপ্টারটা, এখানে বুঝতে পারবেন যে বর্ণ ব্যবস্থার কতটা মহত্ব তিনি ওখানে বলেছেন। ভগবান রাম, তারা তো ভগবান রামও কি জাতিবাদী, ভগবান শ্রীকৃষ্ণকে জাতিবাদী তাহলে? তারাও তো জন্মগত বর্ণ ব্যবস্থা সাপোর্টার ছিল, তারাও কি জাতিবাদী না? তাই তো নয়। কারণটা হচ্ছে আমাদেরকে কিছু কিছু জিনিস বুঝতে হবে, ঠিক আছে? আপনারা মাধবকে মানছেন, মানুন, ঠিক আছে। যাই হোক, তা যেহেতু মাধব যেহেতু ভগবানের নাম আমাদের দৃষ্টিতে, তাই কল্যাণ তো ওটাতেও হবে। যাই হোক, জাপ করুন। তো কিন্তু ওটা দেখুন, 16 নামে কলকি আছে না, মানতে না চাই, সর্বকার্যেষু মাধবম। হ্যাঁ সর্বকার্যের মাধব ওটা আছে, আমি সর্বকার্যেষু বলছি তো। মাধবম, সমস্ত কাজ করতে গেলে জি জি, মাধব নাম স্মরণ করতে হয়। তো মাধব ঠিক আছে ঠিক নামে আছে, আমি তো বলছি, সর্বশ্রেষ্ঠ। আমি তো মাধব নামে একবারও প্রবলেম বলিনি প্রভু। আমি কি একবারও বলেছি যে মাধব নামটা চাপ করা যাবে না? আমি কি একবারও বলেছি ওটা? বলিনি তো। আমি শুধু এটাই বলেছি আমাদের প্রবলেম, হ্যাঁ আমাদের প্রবলেম শুধু একটাই জিনিস ছিল, এখনো বলছি ওইটাই প্রবলেম, যে কল্কি অবতারের জন্ম শাস্ত্র অনুসারে এখনো হয়নি, ঠিক আছে? এবং আমরা সেটা মানতে বাধ্য না, ঠিক আছে? আপনারা চাইলে মানতেই পারেন, হ্যাঁ না, তাই না? শাস্ত্র তো সবারই অধিকার আছে, নিজে নিজে অনুসারে আপনি মানতেই পারেন, তাই না? এবং আপনিও বললেন যে ভবিষ্যৎবাণী অনুসারে নাকি 33 কোটি লোকই মানবে, বাদ বাকি তো কেউ মানবে না, ঠিক আছে? তা আপনি সেটা মানতেই পারেন। তো সুষ্ঠু চর্চা এরকম ভাবে হওয়া উচিত ছিল, কিন্তু উনি জানি না, মানে একটু বেশি বলে ফেললেন আমার মনে হচ্ছে। এবার জানি না আকাশ, তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে উনি একটু বেশি বলে ফেললেন, মানে এইগুলো। ভবিষ্যৎ মালিকা অনুসারে সামনে যে যেমন লেখা রয়েছে 2032 পর্যন্ত পূর্ণ আদ্য সত্যযুগের স্টার্ট হয়ে যাবে। তার আগে যখন দেখবেন প্রকৃতিতে বিপর্যয় শুরু হয়ে যাবে, পঞ্চভূত প্রলয়, পৃথিবী, অগ্নি, বায়ু, আকাশ, মানে এই সমস্ত, সাথে সাথে মহামারী আর যুদ্ধ, তো এইসব, আর গৃহযুদ্ধ, এইসব যখন শুরু হয়ে যাবে তখন মনে করবেন যে প্রভু কল্কি লীলা শুরু হয়ে গেছে। তো এইটা শুরু হওয়ার এবার আমি বলি, এই 2025-এর মানে লাস্টের থেকেই মানে শুরু হয়ে যাবে, তাই তো? ভয়ঙ্কর আকার শুরু হয়ে যাবে। এটা সেট করে রাখলাম 2032-এ যখন না হবে এই সত্যযুগের আরম্ভ, তখন আপনাকে ডাকা হবে, ঠিক আছে? আর আপনার এই কাশীনাথ মিশ্র যে লিখেছেন, ঠিক আছে, 2032-এ সত্যযুগের মানে জানেন কি? ওখানে কিরকম ক্যারেক্টারিস্টিক্স আছে সত্যযুগের? তার মানে আপনি বলতে চাইছেন এখন যে কোম্পানি এরা সব নষ্ট হয়ে সত্যযুগে চলে যাবে? সত্যযুগের আপনি ক্যারেক্টারিস্টিক্স পড়েছেন? মানুষ কত লম্বা হয়, 5টা তালে গাছের সমান? স্কন্দ পুরাণের কখনো পড়েছেন? নগর তীর্থ, তারপরে তীর্থ মাহাত্ম্য চ্যাপ্টার নাম্বার 27 নম্বর অধ্যায়ে পড়েছেন সত্যযুগের আকাশ ক্যারেক্টারিস্টিক্স? বলে লাভ নেই, আকাশ এগুলো বলে লাভ নেই, আমি বুঝতে পেরে গেছি। উনি যেগুলোই হোক, কিছুই থাকবে না, যুদ্ধতে সব সমাপ্ত হয়ে যাবে, যুদ্ধ চলবে। যুদ্ধ শুরু হবে। যাই বলো আকাশ, তুমি যাই বলো, ওনাদের মাথায় ভবিষ্য মালিকারটা ঢুকে আছে, তাই না? তো তুমি ওটা ওনাকে মানাতে পারবে না অন্য কোনো শাস্ত্র, ঠিক আছে? যেমন ইসকন্দে যেমন যাই বলবে, যে কোনো কিছুতেই তুমি প্রভুপাদজির দেখাতে পারবে না, দোষ দেখাতে পারবে না। ওরা কোনো না কোনো কিছু করে এটাকে ডিফেন্ড করবে। অবশ্যই প্রভুপাদজি কোনো দোষই নয়, তিনি যাই বলেছেন ঠিকই বলছেন, কিন্তু ইসকন অনুসারে মানে যে জিনিসগুলো ভুল, সেগুলোকে তো ওরা ডিফেন্ড করতে চলে আসে না, মানে যতই ভুল হোক। যেমন ধরো ওই শ্রমিক কারপাত্রীজিকে প্রভুপাদজি রাস্কেল বলেছেন, ঠিক আছে? এবার যখন ভগবান শ্রীকৃষ্ণকে যখন রাস্কেল বললেন, যখন আমরা কথাটা তুললাম, তখন কি রাস্কেল মানে অক্সফোর্ড ডিকশনারিতে এই দেওয়া আছে, হ্যান্ড ডিকশনারিতে ওই দেওয়া আছে, তখন এইসব কথা নিয়ে চলে এলো। কিন্তু যখন তুলসীদাস দিকে রাস্কেল বললেন, করপাত্রী স্বামীকে রাস্কেল বললেন, তখন তো কিছু হলো, তখন তো কোনো মনে ছিল না। আচ্ছা, আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, তারা কি তাদের গুরুদেবকে কোনদিন রাস্কেল বলতে পারবেন? রাস্কেল যদি কথাটার মিনিং যদি অতটাই ভালো হয়, তাহলে কি প্রভুপাদজিকে, শ্রীল প্রভুপাদজিকে কেউ রাস্কেল বলতে পারবে? কেউ কি তার মা বাবাকে রাস্কেল বলতে পারবে? আকাশ পারবে না। ঠিক সেরকমই এই জিনিসটা এখানেও সেই এরকমই মানে ব্যাপারটা চলছে, যে ভবিষ্য মালিকা যারা মানছে তাদেরকে আমরা মানে করতে পারবো না, শুধু তাদের সাথে চর্চা করা যেতে পারে, কি তাই তো মিলন বাবু? আচ্ছা, ভবিষ্যৎ মালিকা মেনে আমরা কি করছি বলুন? এই ভবিষ্যৎ মালিকা মেনে এই কাজটাই করছি, ত্রিকাল সন্ধ্যা ভাগবত মহাপুরাণ পাঠ করছি আর মাধব নাম জপ করছি, আর ভগবানের ভক্তদের সাথে সৎসঙ্গ, ভজন কীর্তন, পূজা পাঠ সবকিছুই ভালো করছেন, বলছি সবকিছুই ভালো করছেন, শুধু একটাই ভুল করছেন, সেটা হচ্ছে ত্রিকাল সন্ধ্যা, ঠিক আছে?
এখনো কালকেও বলেছিলাম, আমি আজকেও বলছি, ত্রিকাল সন্ধ্যাটা বাদ দিয়ে আপনি যা করছেন সব ঠিক আছে, ঠিক আছে। আর দ্বিতীয় না, জিনিস হলো যে ত্রিকাল সন্ধ্যা সত্যযুগের নিয়ম, এটা ত্রিকাল ওটাই মানে তো বলছি যে সত্যযুগের কারণ নিয়ম। কারণ এটা সত্যযুগের নিয়ম তো, কিন্তু এটা তো কলিযুগ চলছে। তো হ্যাঁ কলিযুগ থেকে সত্যযুগ যেতে গেলে সেই সত্যযুগের আচরণ তো পালন করতে হবে, ধর্ম তো পালন আচ্ছা করতে ছেড়ে হবে। দাও আকাশ, নিষ্ঠা আচ্ছা ঠিক আছে ভাবে আপনি করে। করুন। আচ্ছা ঠিক আছে করুন, এই যে যেহেতু কালকে চর্চা হয়ে গেছে এই টপিকটা, তাই আজকে আর বাড়ানো আমার আমার মনে হয় উচিত হবে না, কি বলো? আচ্ছা না ঠিক না, আছে। আমি এক মিনিট আমি একটা কথা পরিষ্কার করে জানতে চাই এর থেকে। যখন আমাদের হুম। বেদ পুরাণে যখন এখন কলিযুগের কিছু মানে কল্কি অবতার বা কলিযুগের শেষ নেই, তাহলে কেউ যদি মানে আমি আমার মর্জি মতন যদি একটা গ্রন্থ বানিয়ে দিই কিছু নামে, তো ওটাকে আপনি মানবেন? তার মানে তো এটা তো ভগবানেরই অপরাধ, কারণ আপনি জানেন ভগবত সাক্ষাৎ কৃষ্ণের অবতার, প্রত্যক্ষা বর্ততে হরি। আপনি যদি পড়ে থাকেন ভগবত, তাহলে এগুলো লেখা আছে আপনি তিরোধয়া পরিক্রিয়া। ভগবানের শুনুন, আপনি যে মালিকা বলছেন, মালিকা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের পঞ্চসখা দাম সুদাম বলরাম সুভস্য শিবৌ, এরাই কলিযুগে পঞ্চসখা হয়ে জন্মগ্রহণ করেছিল। অচ্যুতানন্দ দাস, জগন্নাথ দাস, বলরাম আমিও দাস। আমিও তো আমিও বলছি, আচ্ছা আমিও লিখেছেন। কৃষ্ণের সখা, তো আপনি মানবেন? আচ্ছা এটা কি বলছো? আমিও কৃষ্ণের সখা, আপনি মানবেন তো? আপনি আগের জন্ম কংস ছিলেন, এটা মানবেন? আপনার পুনর্জন্ম হয়েছে, মানবেন আপনি? এই সাতোশি যে আছে ভগবান রামের সাথে কাম থেকে এসছে, মানবেন আপনি? এটা তো কি? কেউ যদি মানলে বলে দেয়, না না আপনি মানবেন এই সাতোশি কেন হলো বা সুগ্রীবের অবতার, মানবেন? যদি যদি সেরকম করম ধর্ম থাকে, যদি সেরকম লক্ষণ দেখা যায়, ঠিক আছে, সেরকম হতে তো হবে। প্রভু কেউ যে আচ্ছা আচ্ছা কাউকে পৃথিবী সেই কারণে বানাতে হবে। আরেকটা কথা, তো আরেকটা কথা ভগবান আপনি বলছেন ভগবান যে দেবতাও চেঞ্জ হয়ে যায়, ইন্দ্রপদও চেঞ্জ হয়ে যায়, এমনকি যে ব্রহ্মাজি সেও চেঞ্জ হয়ে যায়। বিষ্ণুও চেঞ্জ হয়ে যায় না? ওয়েট উম, সাতোশি ভাই, না, বিষ্ণুও হ্যাঁ, শিব চেঞ্জ হয় না? আচ্ছা আমি বলছি যখন ভগবানের কোন ভক্ত, ব্রহ্মাজির ওয়েট 100 ওয়েট বছর পুরো ভগবানের হয়ে যায়, হুম ভাগবত মহাপুরাণেই লেখা আছে যে যখন ব্রহ্মাজির হ্যাঁ 100 বছর পূর্ণ হয়ে যায় তখন চেঞ্জ হয়ে হ্যাঁ যায়। আচ্ছা আমি একটা স্কন্দ পুরাণ থেকে একটা লাইন বলছি। লাইনটা হচ্ছে এরকম যে অন্ন বিষ্ণুস্য ভবতি অন্ন ব্রহ্মা ভবত্তবি কল্পে কল্পে ময়া সৃষ্টম কল্পে বিষ্ণু প্রজাপতি। যে প্রত্যেকটা কল্পতে অনেক অনেক ব্রহ্মা এবং অনেক অনেক বিষ্ণু জন্ম নেয়, এবং কল্প শেষ হলে সে বিষ্ণু এবং ব্রহ্মা ধ্বংস হয়ে যায়, এবং প্রত্যেকটা বিষ্ণু এবং ব্রহ্মাকে আমি সদাশিব স্বয়ং তাদেরকে সৃষ্টি করি। এবার আপনি হ্যাঁ, বলুন স্কন্দ পুরাণ ভুল তো কি? তো 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 আমি তো সেটাই কথা বললাম, এখন বললাম না কি ইন্দ্রপদ চেঞ্জ হয়ে যায়, বিষ্ণু পদ চেঞ্জ হয়, সেটাই জিজ্ঞেস করছি হয়ে আপনার। যায়, ব্রহ্মার পদ চেঞ্জ হয়ে যায়, তো সেটাই তো বললাম, আপনি তো প্রমাণ করে দিলেন, আবার না না দিয়েছেন। এই ভুল ওটাই কথা না বললেন। ওটাই বলছি, না ওটাই বলছি বিষ্ণু তো চেঞ্জ ভুল হয় তো কথা তাহলে। বললেন, বলুন। বিষ্ণু না না চেঞ্জ প্রভু ভুল বলছি কথা বিষ্ণু বললেন। না না চেঞ্জ হয় না, হয় কি হ্যাঁ কি না সেটা জিজ্ঞেস করছি, চেঞ্জ হয় তো? হ্যাঁ, হ্যাঁ, বিষ্ণু চেঞ্জ ঠিক হয় তো? আছে হ্যাঁ। ঠিক আছে কি বললেন? তাহলে আর কি বলবো? এইসব যে বলতে নেই, ভগবান ওইরকম ব্যঙ্গ করতে নাই তাহলে ভগবান। আর কি বলবো? আমি বলছি আমরা ইন্দ্রপদ ব্যঙ্গ চেঞ্জ হয়ে আমরা যায়, আমরা ব্যঙ্গ ইন্দ্রপদ এরপরে যে বলি আম- বলি আমরা বিষ্ণু বলি এরপরে আমরা ইন্দ্রপদ পাবে না। আমি আমি বলছি বিষ্ণু ইন্দ্রপদ এর পরে যে আমি বিষ্ণু মন্বন্তর আসবে, বলি আমি ইন্দ্রপদ পাবে কিনা তাই বলুন। পাবে পাবে, কিন্তু আমি বিষ্ণু পদের কথা বলছি, আমি বিষ্ণু পদের কথা বলছি, কি বিষ্ণু চেঞ্জ হয় কি হয় না? अरे भगवाনের ब्रह्मा विष्णु महेश भगवान श्रीहरि नारायण की तीनों रूप, ওরা চেঞ্জ হয় কি না না করে? আমি ও তো ভগবান শ্রীহরি নারায়ণেরই কিন্তু তিন তিন আলাদা আলাদা কিন্তু আলাদা আলাদা কিন্তু রূপ। কিন্তু কিন্তু এই স্কন্দ পুরাণের মধ্যে যে লেখা আছে যে অন্ন বিষ্ণুস্য ভবতি অন্ন ব্রহ্মা ভবত্যপি কল্পে কল্পে ময়া সৃষ্টম কল্পে বিষ্ণু প্রজাপতি, এটা যে ভগবান সদাশিব বলেছেন
যে অনেক কল্পতে বিষ্ণু এবং ব্রহ্মা জন্ম নেয় এবং তাদেরকে কল্প শেষ হয়ে গেলেই তাদেরকে আমি ধ্বংস করে দিই এবং তারপরে আবার নতুন ব্রহ্মা এবং বিষ্ণু সৃষ্টি করি। এবং তারপরে শ্লোকে এমনও লেখা আছে যে আমাদের যে ভগবান শিবের গলাতে যে মুন্ডমাল গুলো থাকে সেগুলোর মধ্যে নাকি 100টা বিষ্ণুর এবং 1000টা ব্রহ্মার মানে যে মুন্ড থাকে সেগুলো নাকি সাজানো থাকে ভগবান শিবের মালাতে। স্কন্দপুরাণের মধ্যে লেখা আছে, আমি পড়ছিলাম তাই আপনাকে জিজ্ঞেস করলাম একটু, যদি আপনি জানেন এটা কি ব্যাপারটা। হ্যাঁ, আপনি যদি আচ্ছা, বলেন তাহলে আমরা খুলে দেখাতে পারি, খুলে না, দেখাতে পারি স্কন্দপুরাণ হ্যাঁ, আছে আমার। এইখানে আছে। এবারে আপনি বলুন তাহলে কি হবে, মানে এটার কনক্লুশনটা কি, মানে সারাংশটা। আচ্ছা, আরেকটা বলে দিচ্ছি, পদ্মপুরাণে যেখানে বিষ্ণু সহস্রনাম দেখে ওখানে লেখা আছে যে ভগবান ওই সেম যেরকম বলেছে বিষ্ণুর মুন্ডমালা শিব পরে, সেমনি যে শিবের যে মুন্ড আছে ওটা দিয়ে ভগবান বিষ্ণুর ওই কি একটা নূপুর তৈরি হয়, ঠিক আছে, বিষ্ণু সহস্রনামে আছে, যেটা পদ্মপুরাণে আছে। তো বলুন এটার কনক্লুশন ঝুমকার কি? তৈরি হয়। হ্যাঁ, 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 কিরকম ঝুমকার কোয়েশ্চেন তৈরি জিজ্ঞেস, হয়। ও চলেই গেছে। ভাই এত কঠিন এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করলে ও অ্যান্সার থাকবেই না। আমি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম এটা হাইলি ফিলোসফিক্যাল কোয়েশ্চেন একটা। কি করবে, চলেই লাইভ গেল। এন্ড করে দেবে, কারণ ওরা তো আর নেই, কি করবে, লাইভটা এন্ড করে হ্যাঁ, দাও। হ্যাঁ, চলো আমরা হ্যাঁ, হোয়াটসঅ্যাপে 2 মিনিট কল করে কথা বলি, দিয়ে তারপর দেখছি। হুম, ওকে। ঠিক আছে, শ্রী রাধে, হরে কৃষ্ণ সবাইকে, আবার পরে দেখা হবে। জয় আদি গুরু শঙ্করাচার্য। এন্ড করে দাও।